রান্নাঘর করতে হয় অগ্নিকোণে, ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়, বাড়ির লাভ হয়। কিন্তু এই জন্য লক্ষ্য করুন, মন্দিরে তিনি কি করলেন? গোপীনাথের মন্দির তৈরি করলেন, একটা মূর্তি তৈরি করলেন, গোপীনাথের পূজা করতে লাগলেন। প্রদীপ, মায়েরা প্রদীপ দেন আপনারা, উনিও প্রদীপ দিলেন, কিন্তু প্রদীপ আপনারাও দেন, ভুল দিচ্ছেন। কিরকম প্রদীপ যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রদীপ দিচ্ছেন মায়েরা, সন্ধ্যাবেলায় প্রদীপ দেন। আস্তে এই প্রদীপটা কে বলুন তো? ব্রহ্মার এখন 4টা মাথা দেখতে পান, কিন্তু ব্রহ্মার হিসাব মতো 5টা মাথা। কামদেব মদনকে ব্রহ্মা ভগবানের কাছ থেকে যে 5টা বাণ পেয়েছিল, কামদেব মদনকে তার বিয়ের সময় দিয়েছিল উপহার। কামদেব মদন সেই বাণটা পেয়ে প্রথমে তার বাবা ব্রহ্মার 5 নম্বর মাথায় মেরেছিল। আর ব্রহ্মার সামনে দাঁড়িয়েছিল তার মেয়ে সন্ধ্যা। যখন সন্ধ্যার দিকে কামনয়নে তাকিয়ে দিল, তখন ব্রহ্মার জিভ থেকে জল পড়ছিল, লকলক করছিল জিভ। মেয়েকে মেয়ে জ্ঞান করে নাই, মেয়ের দিকে যখন তাকাচ্ছে, তখন বাবা ভোলানাথ ঠিক থাকতে না পেরে ত্রিশূল ছুড়লেন ব্রহ্মার 5 নম্বর মাথায়। আর ব্রহ্মার 5 মায়েরা প্রদীপটা তৈরি হলো কোথা থেকে দেখে নিন। ব্রহ্মার 5 নম্বর মাথা যখন মাটিতে কেটে পড়ল, লক্ষ্য করুন, তখন সমস্ত দেব দেবী, ভগবান দেব দেবী এলেন মাথাটা সৎকার করার জন্য। সঙ্গে সঙ্গে যখন বলল যে মাথাটা কি সৎকার করা যায়, ধরিত্রী দেবী তোমার মাটিতে আমি পুঁতে দিই, ধরিত্রী বলল না। কেন? এত বড় পাপী যে মেয়েকে মেয়ে জ্ঞান করে না, বৈষ্ণবকে গ্রহণ করতে পারি, বৈষ্ণব অপরাধীকে গ্রহণ করতে পারি, এরকম পাপাচারীকে গ্রহণ করব না, এর মাথা আমি নেব না। অগ্নিদেব তুমি পুড়িয়ে ছারখার করে দাও না, একই কথা, আমি একে গ্রহণ করব না। এক কাজ করো, একে গঙ্গার জলে ভাসিয়ে দাও। মা গঙ্গা বলল না। কত বৈষ্ণবকে তো আমি নিয়েছি, অবৈষ্ণবকে আমি নিয়েছি, কিন্তু এর মতো পাপকে নেব না। ভগবান এসে বললেন, ব্রহ্মা শোনো, তোমার এই 5 নম্বর মাথা যে মাটিতে পড়ে আছে, আমি তোমাকে বললাম এই 5 নম্বর মাথা থেকে তৈরি হবে প্রদীপ। আর তুমি যে তোমার মেয়ের দিকে তাকাচ্ছিলে কামনয়নে, তখন তোমার জিভটা লকলক করছিল, জিভ থেকে জল পড়ছিল, প্রদীপের সলতেটা হবে তোমার জিভ। তুমি যে তোমার মেয়ের দিকে কামনার বসে তাকাচ্ছিলে, এই জন্য আমি তোমার জিভ যখন লকলক করছিল, ওই জিহ্বা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। লক্ষ্য করুন মায়েরা, জল জল করে জ্বলবে। এই জন্য আপনারা প্রদীপে কি দিন? সলতে দিন। এই সলতেটা কি? ব্রহ্মার জীব। সবাই লক্ষ্য করুন। এইবার ব্রহ্মার মেয়েকে যে কামনয়নে তাকিয়েছে, এত সুন্দর কাঁচা সোনার মতো মেয়ে, অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা মাটিতে বিলীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলে, আমার মেয়ের কি হবে? না তোমার মেয়ের এই হবে কি না, সন্ধ্যাবেলায় কোনো কুলবতী নমনী যদি প্রদীপ নিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করে, তার মনের অন্ধকার তো দূর হবে, তার সংসারের অন্ধকার দূর হয়ে যাবে। এই যে প্রদীপ আপনারা দেন, তাকাবেন আমার দিকে, এই যে প্রদীপ আপনারা দেন, এই প্রদীপ কিন্তু মন্দিরে সোজাতে নয়। ভালো ভালো পণ্ডিতদের, শাস্ত্রকারদের সঙ্গে মেলামেশা করুন। যারা বই পড়েছে তাদেরকে বলবেন, আর যারা বই পড়ে না, সমালোচনা করে, তাদেরকে বলবেন না। কারণ আমার যতগুলো সম্পর্ক আছে, আমি যতগুলো কথা বলি বই থেকে, এবং যতগুলো সম্পর্ক আছে বিরাট বড় বড় ভাগবত পাঠক, আমি নাম করবো না আসলে, খুব বিখ্যাত বিখ্যাত ভাগবত পাঠকের সঙ্গে আমার যোগাযোগ, তাদের সঙ্গে কথা হয়, তাদের সঙ্গে আলোচনা হয়। সেই আলোচনার ফলস্বরূপ আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করি। বলছে প্রদীপ, প্রদীপ আপনার, আমি নাম করব না, নাম না করলেও নয়, কিন্তু নাম করবো না। আপনারা গোবিন্দ বল্লভ শাস্ত্রী নাম শুনেছেন? বিখ্যাত ভাগবত পাঠক বৃন্দাবনে, শুনবেন আপনারা। লিঙ্ক আমার কাছে ধরা আছে। আমি প্রত্যেকটি শাস্ত্রকারের জিনিসগুলো দেখি, বইপত্র দেখি। ব্রহ্মবৈবর্ত পুরাণ এখন দেখবেন গদ্য আকারে দেওয়া আছে, এখন পড়তে খুব সুবিধা, কবিতার আকারে নেই, খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। লক্ষ্য করবেন, এক জায়গায় দেখছিলাম প্রদীপ কিন্তু মন্দিরে সোজাতে নয়, ঘিয়ের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে। সোজা নয়, ঘিয়ের প্রদীপ সোজা নয়, ভগবানের ডান দিকে। তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে। এই যে প্রদীপটা আপনারা রাখছেন মাটিতে, বা যে সানের ঘর রয়েছে বা পাথরের ঘর রয়েছে, সেই পাথরের উপর রাখছেন না, প্রদীপের নিয়ম ওটা নয়। প্রদীপের নিচে কি দিতে হয়? যদি পারেন কয়েকটা ধান দেবেন, যদি না পারেন কয়েকটা গম দেবেন, যদি না পারেন তবে কয়েকটা চাল দেবেন, যদি তাও না পান কয়েকটা ফুল প্রদীপের নিচে দিতে হয়, শুধু প্রদীপ নামাতে নাই। এগুলো আপনারা জেনে নিন। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দির তৈরি করলো, আর মন্দির তৈরি করে গোপীনাথের রূপের গান গাইছে। সেই সময় বাংলার নবাব হোসেন শাহ, তার প্রচন্ড পেটের যন্ত্রণা কোনো মতে ভালো হয় না। একজন বলল, নবাব
তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে কি, যদি যেতে পারো শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির ও মুকুন্দ সরকারের কাছে। তার একটা শর্ত আছে, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। বলে আমার মতো নবাব কি করবে না? বলে করবে, যে তুমি হোসেন ফকির সেজে যেতে পারো। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে যেই না মুকুন্দ কবিরাজের দরজায় দাঁড়িয়েছে, মুকুন্দ সরকার তখন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার তখন সকালবেলায় গোপীনাথের ভজন করছে। আমি আপনাদের একটা সুন্দর কথা বলতে চাই, অপরাধ নেবেন না। কিছু শিক্ষিত মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন কিছু, সবাই নয়, তারা দেখবেন হরিনাম করে না, হাত তোলে না, কীর্তন শোনে না। এদেরকে আমি শিক্ষা দিতে চাই। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তিনি নিরামিষ খেতেন। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন তিনি ভগবানকে বিশ্বাস করতেন। আপনারা কত নেবেন? ঋষি অরবিন্দ তিনি গীতা পড়তেন। সুভাষচন্দ্র তিনি গীতা পড়তেন। মহাত্মা গান্ধী বলেছিলেন আমার দুটো মা আছে, একটা গর্ভধারিণী মা যে আমাকে জন্ম দিয়েছে, একটা গীতা মা। যারা বড় বড় মহাপুরুষ হয়েছে তারা গীতা পড়েছে। আপনারা যারা বড় বড় জ্ঞানীজন আছেন, আমি জানি আপনারা গীতা পড়েন। গীতাকে সার করতে হবে, গীতা পড়তে হবে, তবে আপনার জীবন ধন্য হবে। এই যে আপনারা ডায়েটিং করছেন, এই খেতে হবে না, ওই খেতে হবে না, গীতা তার আগে ডায়েটিং দিয়ে দিয়েছে, ডাক্তারবাবুর আগে। আমাদের পেটটাকে 4 ভাগ করলে 2 ভাগ খাবার খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ ফাঁকা রেখে দাও, তোমার রোগ কোনোদিন হবে না। গীতা তো শিখিয়ে দিয়েছে, গীতা পড়ুন আপনারা, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্রত্যেকটি ব্যাখ্যা দেওয়া আছে। আমরা পড়ি না, তবু যদি পড়তে না পারেন তাহলে এক কাজ করুন, গীতা 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 রামকৃষ্ণের বাণী, গীতা যদি পড়তে না পারো, তোমার পড়ার ক্ষমতা না থাকে, সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারছো না, ত্যাগী ত্যাগী গীতা 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 বলতে বলতে আপনার ত্যাগী ত্যাগী নামটা কিন্তু উচ্চারণ হয়ে যাবে। এই জন্য মুকুন্দ সরকার কি করছে দেখুন, গোপীনাথের মন্দিরে যখন ভজন গাইছে, একটা পদাবলী গাইছে, তখন কে দেখছে? নবাব দেখছে। কি গাইছে? মায়ের একটু উলু ধরে দেবেন। এই সামনে মুলুক পাটবাড়ি, অনেকের মনে ধারণাটা ভাঙি দিই আপনাদের। অনেকের মনে দেখবেন একটা ধারণা আছে, যারা জ্ঞানীজন আছেন, ইউটিউবে যখন গান ছাড়া হয়, এরা যখন গানগুলো ছাড়ে তখন দেখবেন মূল্যবান মূল্যবান কথাগুলো ছেড়ে দেয়। অনেকের মনে ধারণা হয়ে গেছে, ইনি বোধহয় তাহলে কথাই বলেন বোধহয়, এই ধারণার গান উনি বোধহয় করেন না। আমি শুধুমাত্র যতগুলো জেলা আছে পশ্চিমবাংলার, কোনো জেলাতে বাদ নেই, প্রত্যেক প্রায় রাজ্যে আমি ঢুকেছি। আমি আমেরিকা যাব আগামীবারে, কানাডাতে, আমি আগামীবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাব, আমি 25 তারিখে বোম্বে যাব, আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, সিটি চারমিনার, 35,000 লোক, এত ভক্ত গম 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 করছে। বলে 80 কিলোমিটার দূর থেকে এসে হোটেলে আছে কাল থেকে গান শুনতে আসবার জন্য। আপনার ভক্ত প্রচুর তৈরি হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে শুনতে একটু তালি দেবেন। কি গাই বলতে চাই, অন্য জায়গায় এগুলো বলি না, আমি এই কথাই বলতে চাই। আমার কীর্তনের জন্ম প্রথম কিন্তু আমাকে শিখিয়েছেন শক্তিপদ দাস বৈষ্ণব, তারপর আরো বড় বড় জ্ঞানীজন এসেছেন। আমি কিন্তু প্রথম থেকে পর্যায় গান করতাম, স্টার্টিং সময় থেকে প্রচুর পর্যায় গান। তখন ইউটিউবে আমার ব্যাপার ছিল না, ইউটিউবে যখন ব্যাপার হলো তখন দেশের মানুষ বিদেশের মানুষ জানতে পারলো। কিন্তু আমার প্রথম থেকে কীর্তনের জন্ম কিন্তু একবার রসদগার থেকে যত অষ্টকালীন আছে প্রত্যেকটি পদাবলী সহ কীর্তন আগে করতাম। তারপর যখন জানলাম যে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা পদাবলীযুক্ত গান পছন্দ করে, কিন্তু আপনি ত্রিপুরা চলে যান, ওরা তো আর পদ বোঝে না, ওদের সামনে রামায়ণ মহাভারতের কথা যত বলবেন আপনার কাছে লুফে নেবে। আপনি দক্ষিণ চব্বিশ চলে যান, ছোট্ট একটা লীলা রাখুন, আর আপনি তত্ত্ব কথা বলে দিন, আপনার দাম বেশি। তত্ত্ব কথা না বললে আপনার দাম নেই। বলে রামায়ণ মহাভারত গভীর তত্ত্ব কথা কেউ বললো না, ওর কোনো দাম নাই। ওরা বলে আমাদের এখানে রাখাল বাগালগুলো ওইরকম গান করে, কিন্তু কথা হচ্ছে যে কীর্তনের মধ্যে তাত্ত্ব চাই এবং পদাবলীর ব্যাখ্যা চাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এই দেখুন, ও তারে বিনোদ বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো, তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আপনাদের ললাটের দিকে আমি তাকাচ্ছি, আপনাদের তিলক নাই। তাহলে প্রশ্ন করবেন তিলক নিলে লোকে ঠাট্টা করে, আপনি বলছেন সত্যি প্রায় জায়গায় ঠাট্টা করে। তিলক নেওয়ার নিয়ম আপনাদের বলে দেবো, একটু তাকিয়ে নিন। হাতের মধ্যে 1 গন্ডুস জল নেবেন। শাস্ত্র বলছে প্রদীপ বাবুর তিলক দেখছি ওইরকম তিলক করার দরকার নেই। আপনি তিলক করবেন কিরকম, হাতে এক স্নান করবেন। আপনি ভাতের সঙ্গে কি খাবেন তার কথা আলাদা, আপনি স্নান করলেন, 1 গন্ডুস জল নিলেন। জল নেবার পর এই আঙ্গুলে করে নিয়ে এই জলটা হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। আপনার তিলক কিন্তু হলে গেল। শাস্ত্র বলছে জল তিলকের নীতি আছে, কিন্তু আপনি জল তিলক করে নিতে পারেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। আর একটা কাজ করতে পারেন, হাফ তিলক। কিরকম হাফ তিলক? যেমন বাচ্চা ছেলেরা প্রথমে সাইকেলে চাপে, বলুন তো মায়েরা, সিটে চেপে যায়, প্রথমে কিন্তু হাফ পেডেলে চাপে, তারপর সিটে চাপে। এখন লক্ষ্য করুন, আপনি তিলক নেওয়া শুরু করুন, স্কুলে আগে ভর্তি হতে হবে, আপনার কাজ হবে। কিরকম স্কুলে ভর্তি? আপনি তিলকটা নিচ্ছেন কিরকম? তুলসী গাছে আপনি মাটিতে জল দিচ্ছেন, গাছের নিচে, গাছে থেকে মাটি একটু নিয়ে এই আঙ্গুলে করে আপনি হরে কৃষ্ণ নাম করে ফোঁটাটা নিন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এই আঙ্গুলটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম কি? তর্জনী। এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙ্গুলটা করে কেন নেবো? এই আঙ্গুলটা করে কেন নেবো? আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, বলুন তো কোন আঙ্গুল থেকে ভজন শুরু হয়? দেখান তো একটু। আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, এই আঙ্গুল থেকে ভজন শুরু হয়। এটা অনামিকা মানে ভগবান বিষ্ণুর আঙ্গুল। একটা তুলসী পত্র দেবেন, তাও এই আঙ্গুলে দেবেন। একটা বাতাসা দেবেন, তাও কিন্তু এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলটা ব্যবহার কিন্তু করতে হবে সবাইকে, তাই সবাই লক্ষ্য করুন। যে এদিকে আসুন, এদিকে আসুন। মুকুন্দ সরকার যখন নবাবকে ডেকেছে, নবাব বলছে, কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। চিনতে পারেন? আমার নাম হোসেন। কি হয়েছে তোমার? আমার না, আমার পেটে খুব যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, এখানে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন কোনো ব্যাপার নেই, রোগী। এক কাজ করো তো বাবু, তুমি তোমার জামাটা খুলে ফেলো। সারা বাংলার নবাব মনে মনে ভাবছে, পেটের যন্ত্রণা যদি ভালো না হয়, জামা আমি খুলবো, দেখবো তুমি কে আর আমি কে। কি ভাবছো? প্রচুর লোক লাইন দিয়ে আছে, জামা খোলো। যে না জামাটা খুলেছে, অমনি বলছে, এবার মাটির বারান্দাতে একটু গড়াগড়ি দিয়ে দাও। নবাব তখন রেগে আগুন। কেন বলুন তো? কালের কাল, বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয়, তাহলে বুঝবো আমি কে এসেছি। কি ব্যাপার, গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে, আমি চমকে উঠে বলছে, কবিরাজ কি এখানে ওষুধ দেওয়া ছিল নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিয়েছে, অর্ধেকটা পেটের রোগ দূর হয়ে গেল। মুকুন্দ সরকার মনে মনে ভাবলো, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। মানুষকে বোঝানোর জন্য চিনি মেশাতে হয়। আমার বাবা ডাক্তারি করতেন হসপিটালে। প্রদীপ, আমি কীর্তন বুঝি না, তবে এইটা বুঝি। কি? কোনো ছেলে যদি ওষুধ খেতে চায় না, তে তো চিনি মেশাবে, বাস্তব, তাড়াতাড়ি খাবে। বাবাকে প্রণাম জানিয়ে আমি মাঝে মাঝে চিনি মেশাই। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। আমি পরশু তারিখে 3-4 দিন আগে হুগলিতে গান করছিলাম। যার বাড়িতে গান করছি, 3জন মেয়ে একটা 4 চাকা গাড়িতে 3 জনে গোপালকে কোলে নিয়ে এলো, আমাকে পরিচয় করলো, বাবা আপনার কীর্তন শুনতে এলাম। কোথায় বাড়ি? কলকাতা। কলকাতা কোন জায়গায়? নিউ টাউন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কীর্তন শুনতে এলেন, অন্য জায়গায় পান নাই? বলে সব জায়গায় আপনাকে পাওয়া যায় না, আমাদের আত্মীয় বাড়ি চলে এলাম। 3টে গোপালকে নামালেন, প্রণাম করলেন। কীর্তনে আসলে যখন এলেন, আপনারা অবাক হয়ে যাবেন, 3টে গোপালকে স্টেজে রেখে নিচে 3 জন বসে রইল। কীর্তন যখন শেষ হলো, 3 জন মেয়ে কিন্তু দারুণ দারুণ শাড়ি পরেছে, খুব গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। সবাই উঠে গেল, ওরা কিন্তু ধুলোতে গড়াগড়ি দিচ্ছে কীর্তনে শেষে। আমি শেষে যখন আবার আমার বাসাতে গেল, তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে ধুলোতে শাড়িটাকে নিয়ে গড়াগড়ি দিলেন, আপনার শাড়িটা নষ্ট হবে না? বলছে, আপনারই তো কীর্তনে শুনেছি, স্বামীর যদি 10টা কাপড় থাকে, যদি চিতাতে যখন চলে যাব, একটা কাপড়ও সঙ্গে দেবে না বাবা, ওই জন্য ধুলোই গড়াগড়ি দিলাম। বাহ! মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি করেন কি? এমন কিছু না। কি? কলেজে পড়াই। আমি একটু মনে মনে প্রণাম জানালাম, আমার চাইছে ছোট তো, ছোট না হলে একটু প্রণাম করতাম। বলছে কি, আমি কলেজে পড়াই, আমি কলেজের অধ্যাপিকা। আমি এর উদাহরণ দিয়ে প্রত্যেকটি শিক্ষিত সমাজের মানুষকে জানাতে চাই, আপনারা MA BA পাস করে চাকরি পান নাই, সামান্য চাকরি পেয়ে অহংকার দেখাচ্ছেন কীর্তন শোনার জন্য, কিন্তু লক্ষ্য করুন, হাত তুলতে পারছেন আপনারা। ওই মেয়েটাকে দেখে শিখুন, কলেজের অধ্যাপিকা, ওই মেয়েটা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, বাচ্চাকে কোলে নিয়ে কীর্তন শুনছে। আমার বাচ্চা চিৎকার করছে, আপনি এনেছেন কেন? বাচ্চাটাকে না আনলে কৃষ্ণ ভক্ত হবে কি করে? কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে গেলে মাকে নিয়ে আসতে। তিনি একটা দামি কথা বললেন, বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদেরকে, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। মা যদি ধর্মের পথে না নামে, সন্তান কোনদিন নামতে পারে না। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? দাঁতের ডাক্তার। বারে মেয়ে। 3 নম্বর মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? ও খুব ছোট। আমি বিউটি পার্লারে কাজ করি।
আমি বললাম আমিও তো করি। আপনি করেন, কখন করেন তাহলে? কীর্তনে শেষে? না, আমি তো কীর্তন করতে করতে করি। বলছে বুঝলাম না। আমরা তুমি তো বাইরের কাজ করো, বিউটি পার্লার করে মানুষের ভুরু সেভ করে দাও, বাইরেটা সুন্দর করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে মানুষের ভেতরের বিউটিটাকে বার করার চেষ্টা করি। আপনার আশীর্বাদ করুন। মুকুন্দ সরকার বললো কই দেখি 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 দেখি, হাঁ করো তো আসল ওষুধটা দিয়ে দিই। যে না আসল ওষুধটা দিয়েছে অমনি রোগ ভালো হয়ে গেছে, চিৎকার করে বলছে মুকুন্দ। মুকুন্দ সরকার বলল কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখি? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। আপনি? হ্যাঁ, পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। তোমার ওষুধে আমার সমস্ত রোগ যন্ত্রণা চলে গেল। তোমার এত অভাব শ্রীখণ্ডে, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম যেন তোমার কোনো অভাব না থাকে। মায়েরা বলবেন ঈশ্বর যা করে তা, একটু জোরে বলুন, ঈশ্বর যা করে তা, একবার জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। এখন যদি বৃষ্টি হয়ে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গলের জন্য, কমিটির কি অবস্থা হয় বলবেন তো? এই যে দেখেন, কারো ছেলে যদি মাধ্যমিকে গোল্লা পায়, ফেল করে, তার সামনে গিয়ে একবার বলবেন তো ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। বাজে পাবেন না তো, জানেন? খারাপ হলে নয়, ভালো হলে আমরা সবকিছু ভালো বলতে পারি। মুকুন্দ সরকার চলে গেল মা গোটা শ্রীখণ্ডটা লিখে। আর সেই সময় কিন্তু তার মনে একটা আহা, নবাব চলে গেল, শ্রীখণ্ডটা গোটা লিখে। আর মুকুন্দ সরকারের অহংকার জন্মে গেল, সারা বাংলা চিকিৎসা বোধে আমি করছি, মহাপ্রভুর আশীর্বাদের কথা ভুলে গেল, অহংকার জন্মে গেল। ভগবান বলল মুকুন্দ, যার ভেতরে অহংকার হয় আমি তাকে প্রমাণ দিয়ে দিই যে তোমার অহংকার হয়ে গেছে। স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। তার স্ত্রী চিৎকার করে বলছে স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো, সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। কি আমার হলো গো, কি আমার হলো। স্ত্রী কেঁদে কেঁদে বলছে স্বামী তুমি সারা বাংলার চিকিৎসা করো, আমার রোগ ধরতে পারো না কেন? কত মানুষ তোমার কাছে চিকিৎসা করাতে আসছে আর তুমি আমার রোগ ভালো করতে পারছো না। এই দেখো আমার গোটা শরীরে জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, আমার চোখ জ্বালা করে, আমার জিভার কোনো স্বাদ নাই। কেন এমন হয়? তুমি এতদিন চিকিৎসা করছো, আমার রোগ কেন ভালো করতে পারছো? তখন মুকুন্দ সরকারের অহংকার, দেখি তোমার জীব দেখি, শেষ চেষ্টা করেই ছাড়বো। ভগবান বলছে আমার চেষ্টা না থাকলে তোর হবে কি করি? দেখি তোর তোমার জীব দেখি, হাত দেখি, পা দেখি, দেখি তোমার পায়ের তালু, দেখি তোমার চোখ দেখি। সারা বাংলার চিকিৎসা করলাম আমি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলল প্রভু বলে সারা বাংলার চিকিৎসা সারা বাংলার চিকিৎসা করছে, আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বলল মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করে তোমার ভেতর অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমার জানা ছিল না। যদি আমার অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। মেয়েরা যে যেখানে বসে আছে লক্ষ্য করুন, আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার মহাপ্রভু মুকুন্দকে চিবানো পান দিল। আচ্ছা যা খায়, যে খায় তাকে নেশা বলা হয়, বিড়ি যে খায় তাকে নেশা বলা হয়, মদ যে খায় তাকে নেশা বলা হয়, আবার পান যে খায় তাও নেশা বলা হয়। কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল। ভালো করে শুনে নিন, মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছিল, সন্ন্যাসের পরে কিন্তু মহাপ্রভু পান খায় নাই।
এই জন্যে শাস্ত্র বলছে পানের জন্ম কোথা থেকে জানেন? সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল, দেবতাদের সঙ্গে অসুরদের যখন লড়াই হচ্ছিল, এক ফোঁটা অমৃতের ভাণ্ড থেকে অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হলো। এই জন্য মায়েরা পান দেখবেন বিয়েতে কাজে লাগে, পান দেখবেন পুজোতে কাজে লাগে। শুধু পান যদি কেউ খায় তার ক্ষতি হয় না, বরং ভালো হয়। কিন্তু যখন আপনি পানের সঙ্গে মশলা খেলেন, তখনই কিন্তু আপনার নেশার দ্রব্য হয়ে গেল। মুকুন্দ সরকার কি করলো? চিবানো পানটা তার স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছে আর যেতে যেতে গাইছে। অনুকূল ঠাকুরের শিষ্য কারা আছেন একটু হাত তুলুন সবাই মিলে। বাহ, বহুত আচ্ছা। শুধুমাত্র আমি বীরভূমের মাটিতে দেখছি তা নয়, আমি সব মাটিতে একবার করে জিজ্ঞেস করি। প্রচুর ভক্ত আছে অনুকূল ঠাকুরের। তো আপনাদের কাছে নিবেদন, রামকৃষ্ণ দেবের ভক্ত আছে, অনুকূল ঠাকুরে আছে, সব একটা করে রাস্তা আছে। আপনাদের কাছে নিবেদন, অনুকূল ঠাকুরজি বললেন গর্ভের মধ্যে সন্তান থাকলে 3-4টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। যারা এখানে কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। এগুলো কি? পেটে বাচ্চা থাকলে যদি কোনো মেয়ে, অনুকূল ঠাকুর বলছে যে শিক্ষা মুখে আছে ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। ভালো করে শুনবেন তাদের কথা, খুব গুণের কথা আছে, খুব দামি কথা আছে। বড় বড় শাস্ত্রকাররা, বড় বড় পণ্ডিতরা খারাপ কথা বলে না, তারা ভালো কথা বলে। সেই মহাজনদের বড় বড় কথা আমরা গানের মধ্যে তুলে ধরি। এদিকে তাকাবেন। বলছে পেটের মধ্যে বাচ্চা থাকলে, অনুকূল ঠাকুরের বাণী, তিনি বললেন যদি কেউ স্নান করে প্রত্যেকদিন ভগবানকে বলতে পারে, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়, হবেই। আপনি স্নান করার পর 1 ঘটি করে জল তুলসী মন্ত্রে দিলেন, পেটে বাচ্চা থাকলে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। আপনার পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বলল যে আপনি বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খান, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। আমি একটু প্রমাণ দিয়ে দেবো শাস্ত্রের, এদিকে তাকাবেন, শাস্ত্রের প্রমাণ দেবো। অর্জুনের স্ত্রীর নাম কি? এদিকে। অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা। সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, যারা জ্ঞানীজন তারা শুনবেন, সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, তখন সুভদ্রাকে অর্জুন চক্রগৃহে ঢোকার গল্প বলেছিল। অভিমন্যু পেটে জেগেছিল, মা জেগেছিল, শুনতে পেয়েছিল। কিন্তু যখন ঢোকার গল্প, বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়েছে, বাচ্চা ঘুমিয়েছে, মায়ের জন্য সন্তান নষ্ট হয়ে গেল। ও মায়েরা, একমাত্র পৃথিবীতে মায়েরাই পারে ধর্মটাকে ধরে রাখতে। আপনারা চমকে যাবেন যে যেখানে বসে আছেন। এত ভক্ত দেখতে পাচ্ছি আমি এখানে, বেশিরভাগ 75% তো মায়েদেরকে দেখতে পাচ্ছি। প্রত্যেকটি আসরে, কীর্তনে আসরে আপনারা যাবেন, প্রতিটি আসরে দেখবেন 75% মায়েরা। প্রত্যেকটি আসরে, আমি প্রত্যেকটি জেলায় জেলায় দেখছি, রাজ্যে রাজ্যে দেখছি, প্রত্যেকটি আসরে মায়েদের সংখ্যা বেশি। কেন? মায়েরা ধর্মের আচারগুলোকে ধরে রাখতে পেরেছে। আপনারাই পারবেন। এই জন্য আপনাদের ভালো সন্তান জন্ম দিতে গেলে লক্ষ্য করুন, অভিমন্যুর মা ঘুমিয়ে গিয়েছিল, অভিমন্যু চক্রগৃহে ঢুকলো 16 বছর বয়সে, আর বেরোতে পারল না। সুখদেব গোস্বামী, তার মায়ের নাম বিটিকা দেবী, বাবার নাম কি? ব্যাসদেব। সুখদেব গোস্বামী যখন পেটে ছিল, তার বাবা বিটিকা দেবীর মানে স্ত্রীর কর্ণের মধ্যে কৃষ্ণ কথা শুনেছিল, কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছিল। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কৃষ্ণ কথা শোনালে কিন্তু দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কিন্তু অপরাধ নেবেন না যে যেখানে বসে আছেন, একটু অপরাধের কথা বলবো, বাস্তব কথা। এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারবাবু বলে চলে আয়, কি ওষুধ লিখে দিলাম, বাড়ি চলে যা, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি। ডাক্তারবাবু বাচ্চা মোটা হবে, তখন কি করব? সিজার করব আমি, টাকা হবে আমার, তোর যা সর্বনাশ হবে হোক না কেন। এই মায়েরা বলছে ঠিকই বলেছেন। আগেকার মায়েরা 7-8টা করে বাচ্চা জন্ম দিয়েছে। কি বলছেন বাবা? আমার মা যিনি ছিলেন, আমার ঠাকুমা যিনি ছিলেন, 8টা-9টা বাচ্চা মরে যাবার পর তারপর যারা আছে তারা প্রায় 6 জন আছে। তার মানে 8 আর 6 14 জন হসপিটালের মুখ দেখে নাই। আর আমাদের এখন কি ডিজাইন, ডাক্তার দেখাতে যায়। আমার দিকে তাকান। এইবার লক্ষ্য করুন, মেয়েটা বলছে সময় কাটবে কি করে? কেন? অ্যান্ড্রয়েড মোবাইল সেট নাই, আছে, দেখবি সময় কাটাবি। মেয়েদের পেটে বাচ্চা থাকলে দেখবেন খালি স্ক্রিন টাচ মোবাইলে দেখাতে কি করে, বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চাটা এদিক ওদিক তাকাতাকি করে। মেয়েটা তখন বলে দিদি আচ্ছা ছেলের জন্ম দিয়েছি বলে কেন খালি টুকটুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, যেমন করবেন। বলছে মাটি যদি হয় খাঁটি সোনার ফসল ফলে, মায়ের চলা যদি ভালো হয় বাচ্চার চলা ভালো হয়, মায়ের বলা যদি ভালো হয় বাচ্চার বলা ভালো হয়। প্রমাণ দেখে নিন আপনার শাস্ত্রের দিকে। মায়ের যদি যিনি ছিলেন ভক্ত প্রহ্লাদ, তার বাবা হিরণ্যকশিপু ছিল অত্যাচারী অসুর, ভগবানের ভজনা করে না। তার স্ত্রী কয়াধু ভক্ত প্রহ্লাদকে গর্ভে নিয়ে নারদের চরণ সেবা করেছিল বলেই তো কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল। মা যদি, শুধু আপনারা মায়ের দোষ দিচ্ছেন, বাবার দোষ দেবেন না। তাকাবেন আপনারা নবদ্বীপ মায়াপুরে কে কে গেছেন, আপনারা সবাই গেছেন, দেখবেন শিল প্রভুপাদ
যাকে শিল প্রভুপাদ দেখতে পাচ্ছেন মূর্তিটা এখনো, তার চরিত্র আমি পড়েছি, তার ইতিহাস আমি পড়েছি। কি দেখলাম শুনুন। আমি দেখলাম তার বাবা কলকাতার মানুষ, চাকরি করে, 10টার সময় অফিস যায় আর সকাল 9টা পর্যন্ত দরজায় বসে থাকে। যখন শিল প্রভুপাদ ছোট ছিল তখন তার বাবা বলতো, বৈষ্ণব দেখলে বলতো, একবার আসুন একবার আসুন। কি 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 আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয়ে যায়, আমাকে দিতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত। ও মা, এরকম চেয়েছিল বলে তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। বাবার চাওয়া যদি ভালো না হয়, মায়ের চাওয়া যদি ভালো না হয়, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন যে তাড়াতাড়ি হয়, আপনার ডাক যদি বৈষ্ণবের কাছে ভালো হয়, আপনার তো কৃপা প্রথমেই হয়। এই জন্য ডাকটা ঠিক করতে হবে। বাচ্চা ছেলেকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, কোনো বৈষ্ণব দেখলেই বলবেন, একবার মাথায় হাত দিয়ে দিন, আমাকে নয় আমার ছেলেকে দিয়ে দিন, আপনার কৃপা হবে শিল প্রভুপাদের বাবার মতো। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে জন্ম নেবে, মায়েরা জন্ম নিয়েছে কি বার? জোরে বলুন, কি বার বলেছিলাম? দেখি তো, যে ঘুমাচ্ছে সে বলুন কি বার? আচ্ছা আচ্ছা, না আজকেই বলে যাই। বাচ্চার মুখে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? বইগুলোর নাম শুনবেন, যে যেখানে আছেন বইগুলোর নাম। হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন? কলকাতা অক্ষর লাইব্রেরি থেকে পাওয়া যায়। হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন, এবং লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তিনি লিখছেন এক জায়গাতে একটা বইয়ের প্রমাণ দিয়ে, দুটি বই বলছেন, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। বলছে গভীর গৃহসূত্রকার বলছে, মায়েরা বাচ্চা জন্ম নিলে কখন মধু দেবেন, তবে মিষ্টি মিষ্টি কথা বলবেন। আজকে জেনে দিন, পরবর্তী জেনারেশনকে শিখিয়ে দেবেন। কি না, বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে কদিন পর যায়? 42 দিন পর। যাক, আপনাদের আমার কোটি কোটি প্রণাম জানাতে ইচ্ছে করছে। আমি যখন বললাম 42 দিন পর, তখন মায়েরা বলছে 42 দিন পর। তা সব জানেন, চুপ করেছেন কেন? বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যাওয়া হয় কদিন পর? 21 দিন পর। গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চা জন্মের 21 দিন পর যখন আতুর ঘর থেকে মা বের করলো, বাচ্চাকে স্নান করাবে, নিজে স্নান করবে, মন্দিরে গিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, এই ছেলের মুখে মধু দিলাম যেন আমার ছেলের মিষ্টি মিষ্টি বচন হয়। আমি বলি নাই, গভীর গৃহসূত্রকার বইতে বলছি। আর একটা বই পড়লাম, তার মধ্যে লেখা আছে, রেফারেন্স দেওয়া আছে, পরাশর গৃহসূত্রকার। তাতে বলতে চাইছে যে বাচ্চাকে এই সময় মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। কোন সময়? অন্নপ্রাশন। জানেন তো মায়েরা? আপনাদের মনের মধ্যে ধারণা বাচ্চার বড় বড় দাঁত হয়েছে, এবার ভাত খাবে, অসুবিধা নাই, এরকম ভাবনা চিন্তা বাদ দিন। অন্নপ্রাশন কেন করা হয় আগে ওইটা জানতে হবে। শাস্ত্রের নিয়মে অন্নপ্রাশন কেন করা হয়? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা তো খাবার খায়, সেই মলিন খাবারগুলো বাচ্চা খায়। ওই মলিন খাবার দোষ কাটানোর জন্য অন্নপ্রাশন করা হয়। মলিন খাবারগুলো যে মায়ের পেটে খেয়েছি না, তার একটা দোষ হয়েছে, ওই দোষটা কাটানোর জন্য মহাপ্রসাদ দিয়ে, পরমান্ন দিয়ে আমাদের ওই দোষটাকে কাটানো হয়। কিন্তু পরাশর গৃহসূত্রকার বলছে বাচ্চাকে অন্নপ্রাশনের দিনে মন্দিরে শুইয়ে দিয়ে একটু মধু দিয়ে বলতে হবে মহাপ্রসাদ দেবার আগে, প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি বচন হয়। যদি কেউ বলতে পারে, 100% গ্যারান্টি দিচ্ছে দুটো বই যে ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। মায়েরা, এই কামদেব মদনের 5টা বাণ ভগবান কৃষ্ণকে মারার চেষ্টা করেছিল। কৃষ্ণ বলল, কামদেব তুই আমার দেওয়া বাণ আমাকে মারলি, তোকে অভিশাপ দিলাম, মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বলল, প্রভু অভিশাপ যদি দিলে আমার মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার সেবা করতে পারি। ভগবান বলল, তুই তো খুব চালাক রে, তাহলে তোকে যদি যেতে হয় আমাকেও যেতে হবে। তাহলে তুই এক কাজ কর, শ্রীখণ্ডে আমি গোপীনাথ রূপে যাব, আর তুই মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন রূপে যাবি। একদিনে 5 বছর বয়সে তুই আমাকে নারু প্রসাদ গ্রহণ করাবি। আমার মাটিতে আমার সময় হয় না। আমি প্রচুর দূরে ছিলাম কালকে, একবারে সুন্দরবন এলাকায়। আবার আমি পরশু থেকে বোম্বে চলে যাব। অনেক দূরে দূরে আমার ব্যাপার থাকে আপনাদের আশীর্বাদে। এই জন্যে আমার মাটি কেন বললাম, যেহেতু বীরভূমের মাটিতে আমার জন্ম, সেই জন্য নিতাই চাঁদকে দিয়ে শুরু করলাম। কারণ আমরা নিতাইকে নিয়ে গর্ব করি, যত জায়গায় যাই সব জায়গায় নিতাইয়ের নিয়ে গর্ব করি। আর একটা জায়গার জন্য গর্ব করি, মুলুক শ্রীপাঠ বাড়ি, যেখানে আমার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। সেখানকার ভক্তবৃন্দ যারা এসছেন, গুণীজন জ্ঞানীজন যারা এসছেন, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। এই মাটিটা হচ্ছে কীর্তনের মাটি, ভক্তের মাটি, খুব সুন্দর জায়গা এই জায়গাটা। সব জায়গা কিন্তু এরকম পাওয়া যায় না। এই জন্য আমি প্রথম পদা বলি নরোত্তম ঠাকুরে শুরু করলাম নিতাই চাঁদের কথা নিয়ে।
পদকর্তা নরেন্দ্র ঠাকুর যে শিক্ষাগুলো দিয়েছে পণ্ডিতদের শিক্ষা, একটু মন দিয়ে নেবেন। তিনি বলছেন সবকিছু ভালো, কিন্তু একটা জিনিস শরীরে থাকলে আপনি নিতাই গৌর হরি বলবেন। সেটা কি বলুন তো? যদি ভেতরে আপনার অহংকার জন্মে যায়, যখন থাকবে ভেতরে ইগো, ভগবান বলবে আইগো। তোমার ভেতরে অভিমান থাকলে ভগবান নিতাই গৌর হরি বলবে। এই জন্য দেখবেন বড় বড় জমিদার আগে ছিল, আপনারা সবাই জানেন, জমিদারের বাড়িতে এখন আর জমিদার বাস করে না, মাকড়সার জাল থাকে। কেন থাকে বলুন তো? একমাত্র অহংকার সাজে না। একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার মানুষ ছিলেন, কিন্তু কি বলেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে। জমিদারিত্ব ছিল, কিন্তু তিনি নিজেকে জমিদার বংশের মনে করতেন না। এরকম মহাপুরুষের মাটিতে আমাদের আশা, এরকম মহাপুরুষের কথাগুলোকে স্মরণ করতে হবে। আমরা যে মাটিতে বাস করছি সেই মাটির মহাপুরুষকে যদি জানতে না পারলাম, তাহলে আমাদের কি জানা হলো? একটা ছোট্ট কথা বলি, অনেকের ভেতরে দেখবেন কীর্তন শুনতে শুনতে অহংকার জন্মায়। শুধু কীর্তন নয়, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত। আমি আপনাদের একটা জিজ্ঞেস করি, কিসের অহংকার? কেন বলুন তো? কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? আপনাকে জন্ম একজন দিয়েছে, আপনার মা। আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? ওটা অন্যজন রেখেছে। আপনি যে শিক্ষা গ্রহণ করছেন, আপনি কি নিজে শিখেছেন? আপনাকে একজন শিখিয়েছে। আপনি চাকরি পেয়েছেন, আপনি নয়, একজন আপনাকে দিয়েছে। আবার আপনি যখন শ্মশান ঘাটে যাবেন, তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। আপনার বলতে কি আছে? আমার 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 করে বললাম, আপনার বলতে কি আছে? এই জন্য বড় বড় পণ্ডিতদের কথা দেখবেন, যারা জ্ঞানীজন হয়, যারা গুণীজন হয়, তাদের ভেতরে অহংকার থাকে না। কিসের অহংকার? অহংকার মানে তো আপনি শেষ হয়ে গেলেন। এই জন্য হরিবাসরে এসে যখন পারবেন মনটাকে গোবিন্দের চরণে নত করুন, দেখবেন আপনার অহংকার চলে যাবে। বেশ, এবার আপনাদের শুনবেন, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলবেন হা না না। আচ্ছা, মহাপ্রভুর হাত নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? কিন্তু নবদ্বীপে গেলে ধামেশ্বর মহাপ্রভু যেখানে আছে, সেখানে গেলে দেখবেন মহাপ্রভুর হাত ওপরে নাই, এরকম আছে। আচ্ছা মায়েরা, এরকম করে কেউ যদি দাঁড়ায়, তাহলে কি মনে হয়? কেউ কিছু বলুন চাইছে? তাহলে ভগবান এরকম করে আছে, তাহলে ভগবান চাইছে। গোটা পৃথিবী যদি ভগবানের হয়, ভগবান আবার কি চাইছে? বল এদিকে, ভগবান কি চাইছে? আমাকে দাও। কি? তুমি যে এত সুন্দর দেহ পেয়েছো, আমার জন্য পেয়েছো। এখানে যে এসেছো, আমার জন্য এসেছো। যাবার সময় তোমার দেহটাকে আমার কাছে সমর্পণ করে দিয়ে যাবে। কি আছে তোমার? তুমি কি নিয়ে এসেছিলে, কি নিয়ে যাবে? তুমি খালি হাতে এসেছিলে, খালি হাতে যাবে। সুতরাং যাবার সময় আমি হাত তুলে আছি, আত্মসমর্পণ করবো, আমাকে দিয়ে যাও। বলো, এ প্রভু, এই দেহ আমার নয়, এ দেহ তোমার। এই কথা যদি কেউ বলতে পারে, তবে মানুষ হতে পেরেছে। আর এই কথা যদি কেউ বলতে না পারে, সে মানুষ হয়েছে ঠিক কথা, কিন্তু ভেতরে তার মনুষ্যত্ব নাই। জেনে নিন, মহাপ্রভু হাতটা এরকম করে তুলেছিল না? কি বলছেন? ছবিতে এরকমই আছে। আচ্ছা বলুন তো, হাত আমরা তুলি কখন? রাস্তা দিয়ে টোটো পেরোই, ও দাদা এ তাতারপুরে কীর্তন হচ্ছে, যাবেন? হ্যাঁ যাবো। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, এরকম এরকম করে। কেন? যদি কেউ দেখতে পায়, আমাকে বাঁচাতে পারে। আর হাত তুলি কখন মায়েরা বলুন তো? আর হাত তুলি যখন যখন এরকম করে আমরা বোঝা নিই। তাহলে মহাপ্রভু কি কোনো বোঝা নিয়েছিল? জোরে বলবেন হা না না। এরা কিন্তু খুব চালাক আছে। আমাকে দেখে বলে বীরভূমের লোক খুব চালাক, চারিদিকে কীর্তন করতে যায় তো বলে বীরভূমের লোক খুব চালাক। চালাকি করে আমাদেরকে কাছে আনার চেষ্টা করে। কিন্তু আমি তো বীরভূমে আছি, এত বোকা তো বীরভূমের মানুষ নয়। একটু জোরে বলবেন। আপনারা বলবেন, হাত যখন তুলি তো আমরা তো কোনো বোঝা নিই, তো মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হা না না। অনেকে চুপচাপ আছে, বুঝতে পারছি। হাত কি আমরা হাত তুলি, আমরা কি মহাপ্রভু কি হাত তুলে আছে, হাতে বোঝা আছে? জোরে বলুন হ্যাঁ না না। দেখতে পেয়েছেন কি না বলছেন? তাহলে প্রশ্ন করবেন, আমি কিন্তু বলবো মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনার কি চোখ, আপনি দেখতে পেলেন, আমরা পেলাম না? বলছে হ্যাঁ। এ দেখার জন্য চোখ দরকার। যে চোখ আপনি পেয়েছেন, ডান চোখ আর বাম চোখ, গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আরেকটা চোখ পাবেন, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। হাত যদি কেটে যায়, খালি চোখে দেখা যায়, কিন্তু হাড় যদি ফেটে যায়, খালি চোখে দেখা যায় না। ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করতে হয়, তারপর কিন্তু দেখা যায় হাত ফেটেছে কিনা। গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে যদি কোনো ভক্ত প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, নিতাই গৌর হরি বল বলে, ভগবানের আর ভগবানের ভাব কে বুঝতে পারে? এদিকে হ্যাঁ, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? হ্যাঁ হু দেবেন?
এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে একজন পারে, যারা আমার কীর্তন শুনেছে তাদের মুখস্থ। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা গৌর ছাড়া কিছু জানে না, একমাত্র তারাই মহাপ্রভু ভাব বুঝতে পারে। আর মায়েরা হাতটা তুলেছে কেন? একটা বাস্তব প্রমাণ দিদি। আজকে তাতারপুরে কীর্তন হচ্ছে, মেয়েকে বাবা ফোন করছে, হ্যাঁ রে এখানে কীর্তন হবে? বলে হ্যাঁ আমি যাব। এসো বাবা। আপনার বাড়ি আপনার বাবা এলো, আপনি যা যা খেতে ভালোবাসেন তাই আনলো, কিন্তু আরেকটা জিনিস আপনার জন্য আনলো, ওটা দেখা যায় না, অনুভব করতে হয়। কি বলুন তো? মেয়ের জন্য প্রেম আর ভালোবাসা নিয়ে এলো। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? প্রেম আর ভালোবাসা নিয়ে দেবার জন্য। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবকে বলছে, দুটি চারটি কথা বলে গৌরচন্দ্রিকা শেষ করব। আপনারা কীর্তন যজ্ঞ যখন শুরু করেন, তখন গ্রামে গ্রামে দরজায় দরজায় খোল করতাল নিয়ে আপনারা পরিক্রমা করেন, যেটাকে নগর কীর্তন বলে। জোরে বলুন হা না না বলবেন আপনারা। এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে আমাকে বলুন তো, এই নগর কীর্তন প্রথম চালু করেছিল কে? নগর কীর্তন, যেটা নগরে নগরে কীর্তন, এটা চালু করেছিল, শুরু করেছিল। এইদিকে এইদিকে এইদিকে, এই নগর কীর্তন প্রথম চালু করেছিল স্বয়ং মহাপ্রভু। একটু লক্ষ্য করবেন, মহাপ্রভু খোল করতাল নিয়ে কীর্তন করতেন বলে নবদ্বীপের মলয়চাঁদ কাজী প্রথমে প্রতিবাদ করেন। প্রতিবাদ করতে বলেছিল কারা? হিন্দু মানুষ যারা। নগর কোটাল ছিল দুজন, জগাই মাধায়। মায়েরা সবাই জগাই মাধায়ের নাম শুনলে একটু ভুরু কুচকিয়ে যান, কিংবা জগাই মাধায়ের নাম শুনলে একটু বিতৃষ্ণা বোধ করেন। কিন্তু জেনে নিন আপনারা, জগাই মাধার কিন্তু খুব উচ্চ শিক্ষিত মানুষ ছিল। ভালো করে শাস্ত্র ঘাঁটবেন, দেখবেন আপনারা জগাই মাধাই খুব উচ্চ শিক্ষিত লোক ছিল, কিন্তু নেশাগ্রস্ত ছিল। তারা দুজনে মিলে মলয়চাঁদ কাজীর কাছে গিয়ে বলেছিল, মহাপ্রভু দরজায় দরজায় খোল করতাল নিয়ে কীর্তন করছে, ওর খোল করতাল নিয়ে কীর্তন করাটা বন্ধ করে দাও। মলয়চাঁদ কাজী কি করেছিল? প্রচার করলো যে খোল করতাল নিয়ে কীর্তন করে করে রাস্তায় ঘোরা যাবে না, কোনো ইনস্ট্রুমেন্টস লাগবে না, মানে কোনো যন্ত্র দিয়ে খোল করতাল দিয়ে কীর্তন করা চলবে না। মলয়চাঁদ কাজী কিন্তু বললেন, ভালো করে শুনবেন, কিন্তু মহাপ্রভু কত, তিনি যে ভগবান, তিনি কিভাবে মানুষকে কাছে আনতে পারেন তার প্রমাণটা দেখুন। এই জন্যে মহাপ্রভু প্রথমেই মলয়চাঁদ কাজীর কাছে যেদিন গেলেন, সবাই তাকাবেন, মলয়চাঁদ কাজীর কাছে যখন গেলেন, মলয়চাঁদ কাজী কঠিন মানে প্রচার করেছেন যে যদি খোল করতাল নিয়ে কেউ কীর্তন করে, তার খোল করতালে ভেঙে দেওয়া হবে। অপরাধ নেবেন না, হিন্দু হিন্দু শত্রু, একবারে 100%, তাতে কোনো ভুল নাই। আপনি তিলকমালা নিয়ে রাস্তায় ঘুরে যান, আপনার শত্রু দেখবেন 1000টা আছে। আপনি অভক্ত হন, মস্তান হন, দেখবেন আপনার মিত্র অনেক, মানে বন্ধু আপনার অনেক। কিন্তু যদি ভক্ত হয়ে যান, দেখবেন কিছু মনে করবেন না। আমাদের ওইদিকে একজন বৌমা তিলকমালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে তখন 5 জন মেয়ে বলছে, বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে আমরা, ও যে ভক্ত হয়ে গেল, তার জন্য ওকে যাতে ভক্ত না হয় তা বন্ধ করার জন্য 1000 জন পেছনে গিয়েছে। এইটাই আমাদের দোষ। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে তার পেছনে দেখবেন আরো মানুষ তাকে সাহায্য করে, তুমি করো। লজ্জা আমাদের হিন্দু সমাজে, কেউ হরিনাম করলে দেখবেন তার পেছনে পেছনে আরো কতজন লেগে যায় যাতে হরিনামটা বন্ধ করে। আপনারা দেখবেন, সবাই কিছু মনে করবেন না, হরিনামের আসরে বহুজন কীর্তন শুনতে আসে, দেখবেন কীর্তন শুনতে শুনতে কীর্তন শুনছে আর মাঝে মাঝে কানে কানে কি বলা বলি করছে। মানে কি বলুন তো, ও কিছু বুঝতে পারছে আর কি ব্যাপারটা। এরকম মানুষ দেখবেন অনেক আছে। তবে কিছু মনে করবেন না, নিম পাতা যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো যায়। জোরে বলবেন। যারা মানুষ না হয়, অমানুষ হয়, যতই আপনি তাকে প্রতিবাদ করুন, ওর মুখের ভাষা বন্ধ করতে পারবেন? একবারে পারবেন না। নিম পাতা নিমই থেকে যাবে, আম্র পাতা কিন্তু আম পাতাই থেকে যাবে। আম পাতার মতো হন, ভগবানের সেবায় লাগবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মলয়চাঁদ কাজীর কাছে গিয়ে নিমাই বলে উঠল, মামা মামা। চুপ করো। মলয়চাঁদ কাজী বলে, চুপ করো। বলে, কেন, কাকে তুমি মামা বলছো? আমি তোমার মামা কি করে? তারপর তোমার সবচেয়ে সাহস বেশি, আমি হরিনাম বন্ধ করতে বললাম আর তুমি তাও হরিনাম করছো, আবার খোল করতাল নিয়ে জোরে জোরে কীর্তন করছো। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি? আবার তুমি আমার মামা বলছো, বিনা পারমিশনে তুমি এখানে এসছো, উইদাউট পারমিশনে তুমি আমার কাছে এসছো, তোমার সাহস তো কম নাই। এত হাজার কথা বললে আমাদের রাগ ধরে যায়। নিমাই বলল, মামা তুমি রাগ করছো কেন? তুমি তো সত্যি আমার মামা। কি করে মামা?
নীলাম্বর চক্রবর্তী আমার দাদু, আর তোমার বাবা হলো দু বন্ধু। তাহলে আমার দাদু আর তোমার বাবা যদি দু বন্ধু হয়, তাহলে তুমি আমার কে হও? মলয়চাঁদ কাজী বলছে, আমি তো এত করে ভেবে দেখি নাই, সত্যি তো আমি তোমার মামা হই। তবে মামা কিছু মনে মামা, আমি কীর্তন করি কেন জানো? যারা কীর্তন শুনতে পারবা সুযোগ পায় না, তাদের হরিনাম শোনানোর জন্য করি। এই জন্য খোল করতাল বাজায়। মামা, আমি কি কোনো অপরাধ করি? সঙ্গে সঙ্গে মলয়চাঁদ কাজী বলেছিল, নিমাই আমি তোমাকে পারমিশন দিলাম, কাল থেকে তুমি খোল করতাল নিয়ে কীর্তন করবে। কেউ যদি বাধা দেয়, উপযুক্ত শাস্তি কিন্তু আমি তাকে দিয়ে দেবো। এটা কে করেছিল? না মলয়চাঁদ কাজী। নিমাই মহাপ্রভু তিনি কি করলেন না, কাজটাকে উদ্ধার করে নিলেন। এই জন্য দেখবেন কীর্তনের শেষে নগর পরিক্রমা করা হয় কেন? একমাত্র মহাপ্রভুর কথায় নগর পরিক্রমা করা হয়। আসুন আমি গৌরচন্দ্রিকা শেষ করব ছোট কথা বলে। একসঙ্গে সবাই মিলে একসঙ্গে মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাইকে আমি সব জায়গাতে এটা করাই, আপনারা যারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটা মহাপ্রভুর বাণী। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই হাত একটু ওঠান, একসঙ্গে সব হাতগুলোকে একটু দেখান মহাপ্রভুকে যে আমাদের আছে। সবাই মিলে একসঙ্গে রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। বেশ, আপনাদের এখানে যারা কীর্তন শুনতে এসছেন, রসাস্বাদন করতে এসছেন, যথাযোগ্য স্থানে সম্মান জানালাম। যারা যেমন সম্মানীয় তাদের সম্মান জানালাম। মুলুক শ্রীপাঠ থেকে যারা এসেছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। এখানে যারা ভক্তমণ্ডলী এসেছেন কীর্তন গান শুনতেন, বৈষ্ণবগণ, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এখানে যারা মায়েরা এসেছেন তাদের চরণে কোটি কোটি নমস্কার। ছোট ছোট ভাই বোনেদের আদর এবং ভালোবাসা। সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের পালা নয়, আজকের লীলা। যদি কেউ প্রশ্ন করে আপনি কি পালা করবেন, যিনি জ্ঞানী ব্যক্তি তিনি পালা বলেন না, তিনি লীলা বলেন। আজকের বিষয় কি? আজকের বিষয় ভক্তরা বললেন যে আজকের বিষয় হচ্ছে একটা ভক্ত চরিত্র। একটু আগে কৃষ্ণ চরিত্র হয়ে গেল, এই জন্য একটা ভক্ত চরিত্র আজকে বর্ণনা করা হবে। আপনারা অগ্রদ্বীপের গোপীনাথ নাম শুনেছেন, আর একটা শ্রীখণ্ডের গোপীনাথ নাম শুনেছেন। যে রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। হরে কৃষ্ণ। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই যে মায়েরা, এই যে মালা তিলক দেখছেন, আপনারা আমার দিকে তাকান। এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম চালু করেছিল কে? ভক্ত রঘুনন্দন শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে মালা তিলক করেছিল। খুব ভালো। সবাই লক্ষ্য করুন, আজকে রঘুনন্দনের জন্ম কথা বলবো। অগ্রদ্বীপের গোপীনাথ নয়, শ্রীখণ্ডের গোপীনাথ। আপনারা যারা আস্তে ধীরে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, এখন রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই যে থালাতে আপনারা নাড়ু দেখছেন, ওখানে আপনারা নাড়ু দেখছেন, এই নাড়ু প্রসাদ কিন্তু কীর্তনের শেষে আপনারা একটা একটা করে কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। দাদা ভাইয়েরা যারা এসছেন তারা পকেটে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কেন নিয়ে যাব না, লোক বা জনশ্রুতি আছে এইটা যে শ্রীখণ্ডের গোপীনাথের মন্দিরে রঘুনন্দনের প্রসাদ যদি কেউ খেতে পারে তবে তার কতগুলো উপকার হয়। একটু মা দিকে দাঁড়ান। কতগুলো উপকার হয়, কিরকম উপকার হয়? রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। লক্ষ্য করুন, এই নাড়ু প্রসাদ যদি আপনি বাড়ি নিয়ে যান, বাড়ির ছোট্ট বাচ্চা যদি খুব চঞ্চল হয়, আপনার অনেকের বাড়িতে দেখবেন ছোট বাচ্চা আছে খুব চঞ্চল, মাথায় রাখবেন কথাগুলো। এই প্রসাদটা কীর্তনের শেষে যখন হরিলুট দেওয়া হবে, আপনি এই প্রসাদটা নিয়ে যাবেন। তো যখন আপনারা কীর্তনের শেষে এই প্রসাদটা নিয়ে যাবেন, বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র দিয়ে এইটুকু বাতাসা জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে তার মুখে তুলে দেবেন। প্রতি বৃহস্পতিবার স্নান করিয়ে 10টা থেকে 12টার মধ্যে, মানে 12টার আগে। তাহলে আপনার বাচ্চার চঞ্চলতা তো দূর হবে, আপনার বাচ্চা স্থির হবে। তাকে 4 ঘন্টা পড়তে হবে না 2 ঘন্টাতে হবে। কি বলছে? জনশ্রুতি বলছে। লক্ষ্য করবেন, এই যে লীলাটা আমি প্রচুর জায়গায় গাই, প্রচুর মানুষ এই প্রসাদ খাইয়েছে, অনেক ভক্ত অভক্ত ভক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, বাড়িতে কোনো ব্যক্তি খুব অসুস্থ, অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু দেখবেন বহু দুরারোগ্য রোগ, আপনি এই প্রসাদটা জয় গোপীনাথ বলে ভগবানের নামে একটু শ্রবণ করুন, এই সেবা করুন, একটু গঙ্গা জল দিয়ে তুলসী পত্র দিয়ে, দেখবেন আপনার অনেক কষ্ট দূর হবে। বাড়িতে অশান্তি থাকলে, পণ্ডিতগণ বলছেন যে বাড়িতে অশান্তি থাকলে এই প্রসাদ যদি জয় গোপীনাথ বলে তুলসী গাছের গোড়াতে ভেঙে দেওয়া হয়, মাটিটাতে প্রতিদিন জল ঢালা হয়, তাহলে নাকি বাড়ির অশান্তি দূর হয়।
তা এতগুলো কাজ যদি একটা প্রসাদের মাধ্যমে হয়, আপনার আজকে কীর্তনে শেষে এই প্রসাদ খুব ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, জ্ঞানী যারা আছেন, প্রশ্ন করবেন যে একটা বাতাসা নেবো, 1 বছর খাওয়াতে বলছেন, অন্তত নিম্নপক্ষে 1 বছর, সারা বছর 2 বছর খাওয়ালে ভালো হয়, 1 বছর খাওয়াতে বলছেন, 1 বছর একটা বাতাসে হয়, বাতাসাতে হয় জেনে নিন। আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে হরির লুট দিয়ে দেবেন, 1 কেজি 2 কেজি বাতাসা বাড়ির বাচ্চাদেরকে দেবেন, তারপর কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। এবার প্রতি বৃহস্পতিবার একটা করে বাতাসা ভেঙে ভেঙে বাচ্চাকে খাওয়াবেন, অসুস্থ ব্যক্তিকে দেবেন, তুলসী মন্দিরে দেবেন। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, রঘুনন্দন নাড়ু খাইয়েছিল তাও বৃহস্পতিবার। আর রঘুনন্দনের যেদিন জন্ম হয়েছিল মায়েরা, সেদিন বাড়িতে বাড়িতে একটা পুজো ছিল, সেই পুজোটার নাম কি? সরস্বতী পূজা। বাড়িতে বাড়িতে সরস্বতী পূজা, মনে রাখবেন। কি পূজার দিনে রঘুনন্দনের জন্ম হলো? সরস্বতী পূজার দিনে। কি বার জন্ম হলো মায়েরা যদি বলুন? বৃহস্পতিবার। আর যেদিন নাড়ুটা খাইয়েছিল রঘুনন্দন গোপীনাথকে, সেই দিনও বৃহস্পতিবার ছিল। আজকে প্রসাদটা আমি সামনে রাখলাম, কিছুক্ষণ পর নাড়ু প্রসাদ সেবা হবে, তারপর আপনাদের কিন্তু আমি আপনাদের প্রসাদ সবার কি ব্যবস্থা করে দেবো, যেন সবাই প্রসাদটা পারে। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। লীলাটি মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার, আস্তে শ্রীখণ্ডের গোপীনাথ মন্দিরে আপনারা যাবেন, সবার কাছে নিবেদন রইল। সেখানে মুকুন্দ সরকার, নরহরি সরকার 2 ভাই ছিল। তো মুকুন্দ সরকার কি করতো জানেন? তিনি কবিরাজি চিকিৎসা করত, আর তার ভাই কম্পাউন্ডারি করতো, তাকে সাহায্য করত। একদিন ছোট ভাই বলছে, দাদা, বলে কি, একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বলছে কি জন্য যাবি? বলছে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? এতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যায়? মায়েরা, এখনকার দিনে 10 মিনিটের রাস্তা কেউ হাঁটতে পারে না, টোটো অটো ধরে। তখনকার দিনে কিলোমিটারের পর কিলোমিটার মানুষ হাঁটতো। তখন ছোট ভাই বলছে, দাদা, শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা আমি জানি, কিন্তু পণ্ডিতের মুখে শুনেছি কেউ যদি কীর্তন করতে করতে রাস্তায় চলে যায়, তার রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায়। দেখে নেবেন আপনি, যেদিন রাস্তায় গাড়ি ঘোড়া পাবেন না, সেদিন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক রাস্তা হাঁটছেন, আপনি ভগবানের নাম করতে করতে চলে যান, দেখবেন রাস্তা কখন খাটো হয়ে গেছে। মুকুন্দ নরহরি 2 ভাই মিলে শ্রীবাসঙ্গনে চললো মহাপ্রভুর কৃপা পাবার জন্য। গাইতে গাইতে যাচ্ছে, সবাই একটু হাততালি দিয়ে চলুন, আমরা শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্য যাই। কার সঙ্গে? মুকুন্দ সরকার বড় ভাই, নরহরি সরকার ছোট ভাই। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে তুমি দেখো কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ যে গাছে ফল ধরে মায়েরা বলবেন, সেই গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলুন, আমি শুনতে চাই আপনাদের কাছে। যে গাছের ডাল, যে গাছে ফল ধরে, সে গাছের ডালটা উপর দিকে যায় না নিচের দিকে যায়? নিচের দিকে।
যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন? এরকম। কেন? ভক্তির ফলে সে নত হয়ে যায়। অভক্ত যারা হয় তারা উগ্র হয়। দেবতাদের মধ্যে মিটিং হতো, সভা হতো, সব দেবতারা সিংহাসনে বসতো, একজন দেবতার নিচে বসতো, তার নাম বাবা ভোলা। দেবতারা জিজ্ঞেস করতো, ভোলা ওপরে বসলে না নিচে বসলে কেন? ভোলা বলছে, আমি ওপরে বসলাম না কেন? ওপরে বসলে পড়বার ভয় থাকে, তাই নিচে বসে দিলাম। না না, যারা ওপরে বসেছেন, চেয়ারে বসেছেন, আমি তাদের জন্য বলি নাই। এখানে তত্ত্ব হচ্ছে কি, অহংকারের মঞ্চে যে বসে আছে, অভিমানের মঞ্চে যে বসে আছে, তার পড়বার ভয় আগে থাকে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি তো চৌকির ওপরে আছেন, আপনি তো ওপরে আছেন, আমরা তো জমিতে আছি। হ্যাঁ ঠিক বলেছেন, আমি চৌকির ওপরে আছি, আমি তো চৌকিদার। আপনারা জমিতে বসে আছেন, আপনারা তো জমিদার। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের ভক্তদের চরণধুলি যত আমার মাথা পড়বে, আপনাদের আশীর্বাদ যত পড়বে, তারপর বীরভূমের মাটিতে বীরভূমের মানুষ যত আমাকে আশীর্বাদ দেবে, আপনাদের আশীর্বাদের জন্য আমি আজকে বিদেশ যেতে পারছি। আপনাদের আশীর্বাদে আমি রাজ্যে রাজ্যে যাচ্ছি প্লেনে করে। এত এত মানুষের ঢল, ত্রিপুরার মানুষ বাংলা ভালো বলতে পারে না, বাংলা বোঝে, সেইখানে যদি আপনি ভক্ত দেখেন, মাথা খারাপ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একজন প্রফেসর আমাকে পরশু ফোন করেছেন, তিনি বলছেন এবছর তো হলো না, দ্বীপে দ্বীপে দেখবেন সব টিভি বন্ধ করে দিচ্ছে, আপনার অনুষ্ঠান দেখছে। তিনি প্রফেসর বললেন, আপনি যদি আসেন তাহলে আমার খুব দৃঢ় বিশ্বাস, যেগুলো আমাদের অসুবিধা আছে সেগুলো একটু বলবো আপনাকে, সেগুলো তুলে ধরবেন। আপনি বললে আমার খুব দৃঢ় বিশ্বাস এরা সবাই বিশ্বাস করবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের আশীর্বাদটুকু আমার পাওনা, আর কিছু না। আমি বীরভূমের মাটিতে 5 থেকে 6টা প্রোগ্রাম এবছর দিয়েছি, বেশি দিতে পারি নাই, বিভিন্ন জায়গায় দিয়েছি। আপনাদের কাছে নিবেদন রইল, যে ফল, যে গাছে ফল ধরে সে গাছ নিচের দিকে যায়, আর যে ফল ধরে না যে গাছে উঁচু দিকে যায়। তার মানে কি, যদি হও নিচু তবে পাবে কিছু। চাপা কলে জল আনতে গেছেন, বালতি নিচে দেবেন, জল পড়বে, ওপরে দিলে পড়বে না। আগে সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়, কারো জানা আছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন বাবা, বৈষ্ণবের চরণে যদি মাথা নত করতে না পারেন, তবে আপনার সোনার মতো কোনো দাম হবে না। আপনাদের কাছে নিবেদন রইল, একটু প্রমাণ দিয়েছি, নিচু হতে হবে, তবে কিন্তু আপনি উঁচু হবেন। প্রমাণটা কি? এই জন্য আমি খুব গর্ব করে বলতে পারি, আপনি বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলতে পারি, খুব গর্ব করে বলতে পারি, আপনি আমার প্রত্যেকটা ইউটিউব ঘাঁটুন, কোনো বৈষ্ণব নিন্দা নাই, কোনো ব্রাহ্মণ নিন্দা নাই, কোনো কীর্তনিয়ার নিন্দা নাই, কোনো মানুষের নিন্দা নাই, কোনো শাস্ত্রের নিন্দা নাই। শাস্ত্রের নিন্দা করার ক্ষমতা তো আমার নাই, আমার মতো কীটের, কিন্তু কোনো নিন্দা নাই। আপনারা বিভিন্ন জায়গায় শুনবেন, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় নিন্দা করছে, কিন্তু নিন্দা নাই। আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন, একটাই বাক্য বলেছেন, কীর্তন জগতে নামলি জানবি এ কথা কি, তোর বংশ পরিচয় লোকে জানবে। বলে কি করে? একজন মানুষকে সম্মান দিতে গেলে আমার বাবা বলল শিক্ষার দরকার, আর একটা মানুষকে অপমান করতে গেলে তার শিক্ষার দরকার হয় না। যে যখন অপমান করে, সমালোচনা করে, তার মানে বুঝবি তার পরিবারটা খুব নিচু পরিবার, তার বাবা মায়ের শিক্ষাটা খুব নিম্নমানের, এই জন্য সে অপমান করে বেড়াচ্ছে। আর সম্মান যদি কাউকে করতে পারিস, তাহলে বুঝবি বংশতে একটু সম্মানীয় ব্যক্তি কারো ছিল, সেই জন্য সম্মান করতে পেরেছে। আপনাদের কাছে নিবেদন রইল এইটাই। আমি একটা শাস্ত্রের প্রমাণ দিয়ে দিই। অর্জুন কৃষ্ণকে নারদ মুনি বলছে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? ভগবান বলল, নারদ তোমাকে আমি কথায় কথায় উত্তর দেবো না, কাজে উত্তর দেবো। বলে কিরকম? এই দেখো, তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা তুমি নিয়ে যাও। বলে কোথায়? এই 3টে ফুলের মালা তুমি নিয়ে যাও, শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে জিজ্ঞেস করো, তোমাদের মধ্যে উত্তমকে, মধ্যমকে আর অধমকে। শোনো নারদ, উত্তম পেতে হবে, মধ্যম পেতে হবে, অধম পেতে হবে, 3টেই পেতে হবে, তবে তুমি মালা দেবে। নইলে উত্তম পেলে, মধ্যম পেলে, অধম পেলে না, তুমি মালা আবার নিয়ে চলে আসবে। সঙ্গে সঙ্গে নারদ মুনি কি করেছে? 3টে ফুলের মালা নিয়ে গিয়ে শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গিয়ে দাঁড়িয়েছে। দুর্যোধন দেখে বলছে, কি ব্যাপার নারদ মুনি, তোমার হাতে 3টে ফুলের মালা? আচ্ছা দুর্যোধন, তোমাদের কাছে এলাম, তোমাদের মধ্যে উত্তমকে তার গলায় একটা মালা পরাবো, তোমাদের মধ্যে মধ্যমকে তার গলায় একটা মালা পরাবো, অধমকে তার গলায় একটা মালা পরাবো। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, দাপটে বলছে, আমি হলাম 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম, যদি উত্তমের মালা পরাবে আমার গলায় পরাবো। মেজ ভাইকে
আমার মধ্যমকে আমার মেজ ভাই দুঃশাসন, অধমকে এখানে অধম বলে কেউ নাই, উত্তম আছে, মধ্যম আছে, অধম নাই। একজন মেথর রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, দুর্যোধন নারদকে বলছে ওই দেখো ওই লোকটা অধম। কেন? ও লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা দূর থেকে শুনতে পেয়ে বলছে রাজামশাই যদি অপরাধ না নেবেন একটা কথা বলবো। বলে বলো। আমার চাইতে তোমার মা আরো বড় অধম। বলে কেন? আমি তো 50 জনের পায়খানা গুছিয়েছি, তোমার মা তো 100 জনের পায়খানা গুছিয়েছে, তোমার মায়ের মতো অধম আর নাই। সঙ্গে সঙ্গে দুর্যোধন রেগে গেছে আর নারদ 3টে ফুলের মালা নিয়ে কৃষ্ণের কাছে ছুটে এসেছে। প্রভু বলে কি? উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না। চলে যাও পঞ্চ পাণ্ডবের ভাই অর্জুনের কাছে। যখন অর্জুনের কাছে গেল মা 3টে ফুলের মালা নিয়ে, অর্জুন তখন বলছে নারদ মুনি আমার ভাগ্য ভালো, মুনি সাধু ঋষি বাড়িতে এলে কত ভাগ্য ভালো হয়। আপনার হাতে 3টে ফুলের মালা কেন? 3টে ফুলের মালা এই জন্যে তোমাদের মধ্যে উত্তম যে তার গলে একটা পরাবো, মধ্যম যে তার গলে একটা পরাবো, অধম যে তার গলে একটা পরাবো। অর্জুন কেঁদে কেঁদে বলল নারদ মুনি উত্তম যদি হয় পৃথিবীতে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, যদি মালা পরাবে তবে উত্তমের গলাও পরাও। মধ্যমকে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায়, তুমি যে নারদ মুনি, তুমি যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটাও, মালা যদি পড়বে তবে তুমি পড়ো। অধমকে অর্জুন কেঁদে কেঁদে মাথা নিচু করে বলছে প্রভু অধম হলো আমি যুগ যুগ ধরে অপেক্ষা করিয়াছি গোবিন্দ চরণ পাওয়ার জন্য, যদি অধমের মালাটা পরাবে নিতাই করি বল বলে আমার গলায় পরিয়ে দাও, আমার গলায় পরিয়ে দাও। এই জন্য বাবা উত্তম মধ্যম অধম, অধম না হলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। দাস যদি হন তবে গোবিন্দের কৃপা পাবেন, আর যদি নিজেকে জমিদার ভাবেন তাহলে তো নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন। মুকুন্দ সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকান। মুকুন্দা নরহরি সেবা সঙ্গনে দাঁড়িয়ে আছে, কিছু মনে করবেন না। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। দুজন মহাপ্রভুকে দেখতে গেছে আর সঙ্গে সঙ্গে শ্রীবাসকে মহাপ্রভু ডেকে বলছে ও শ্রীবাস, দু ভাই আমাকে দেখতে এসছে, চল একবার দেখা দিয়ে আসি। সরহরি তীর দিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছে। মুকুন্দ সরকার নরহরি দর্শন করছে, দেখে নিন আপনারা তাকিয়ে। দু ভাই এরকম করে দাঁড়িয়ে আছে। ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তাকে ধাক্কা মারে। কিরকম ধাক্কা? আপনি খুব ভগবানকে ডাকছেন, আপনার ছেলের কঠিন অসুখ হয়ে গেল। আপনি ভগবানকে ডাকছেন, আপনার ছেঁড়া কাপড় হয়ে গেল, ঘরের থেকে জল পড়ছে, এইরকমই হয়। কেন? সোনা যদি দোকানে বিক্রি করতে যান, স্বর্ণকার পরীক্ষা করে দেখে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো পরীক্ষা করে দেখবে আপনার মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। তাই মহাপ্রভু শিবাসকে বললেন শিবাস কি ওদের যে দু ভাই এসছে, ওদের মধ্যে যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, আর যে ছোট ভাই তাকে বলে দাও সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে। কিছু মনে করবেন না, এখানে দুজন কীর্তন শুনতে এসছে, দু ভাই এক বাড়ির, আমি জানি এক জায়গাতেই বসে আছে দু ভাই, আমি দেখতে পাচ্ছি। এখন বড় ভাই যদি কৃপা পায় না আর ছোট ভাই যদি পায়, তাহলে ছোট ভাইয়ের আনন্দ হবে, বড় ভাইয়ের কি অবস্থা হবে? শ্রীবাস ঠাকুর এসে বলল এই যে তোমাদের মধ্যে ছোটকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, আশীর্বাদ পাবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম গৌরী কৃপা পাবে না, কৃপা পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌরী, জয় গৌরী, জয়। শ্রীবাস মনে মনে ভাবলো বেটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়। বলে কেন? একে বললো 100 জন্ম সঙ্গ পাবে না আর গৌর বলে নাচছে। এ মুকুন্দ, তোমাকে যে মহাপ্রভু বললো 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি নাচতে শুরু করেছো। আমাকে বললে আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলি কি দিবে আমি কি দেবে রব, যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। কি জন্মে প্রভু সঙ্গ পাবো।
আচ্ছা হসপিটাল রোডটাতে অযথা ভিড় করছেন, হসপিটাল রোডটা একটু ছেড়ে অযথা ভিড় করবেন না। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো একটাই কথা, যারা কীর্তন অনুরাগী মানুষ, যারা ভক্ত কীর্তন ছাড়া থাকতে পারে না, তাদের কাছে বলবো দাঁড়িয়ে থাকবেন না। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আপনারা এসেছেন, আপনাদের বলবো 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা বসুন কষ্ট করে, গোবিন্দের নাম শুনতে হয়, আপনাদের মঙ্গল হয়। একটা কথা বলি, আমার এই ছোট ছোট ভাইয়েরা এরা এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে কীর্তন করাচ্ছে, এদের একটু আশীর্বাদ করুন। এরা কিছুক্ষণ পর আপনাদের সামনে যাবে, আপনারা কিছু দানের ব্যবস্থা করে দেবেন এরকম যে দেয় ওপরে, যে নেয় সে নিচে থাকে। আপনি দান করুন, দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যন দান মানে পুণ্য। যত দান করবেন আপনার পুণ্য হবে। কীর্তনের শেষে আমাকে 1 টাকা দেওয়ার দরকার নাই, আমি টাকার বিনিময়ে এসেছি, ওনাদেরকে আপনারা দিন, যদি ওনাদেরকে দিয়ে ওনাদের কিছু কাজে লাগে অন্তত আপনাদের দানের দ্বারা অনেক মঙ্গল হবে, আপনাদেরও মঙ্গল হবে, ওনাদেরও মঙ্গল হবে। আসুন সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে 100 জন্ম কেঁদে কেঁদে বেড়াবো, 101 জন্মে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওয়া ওয়া কি জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ ওই পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। ওয়া কি জন্মে প্রভুর সঙ্গ পাবো। নিজের নিজের জায়গায় বসবেন, যাদের দেবার ক্ষমতা আছে দেবেন, যাদের না দেবার ক্ষমতা আছে অন্তত একটু আশীর্বাদ করে দিয়ে যাবেন, এটা আপনাদের কাছে নিবেদন। একটু জোরে বলুন তো সবাই মিলে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি ভাইদেরকে বলবো এক জায়গায় সবাই থাকবে না, একবার ভাগ করে চলে যাও, অনেক দূরে চলে যাও, ডান দিকে চলে যাও ভাইরা, ডান দিকে চলে যাও, অনেক দূরে চলে যাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক দূরে দূরে চলে যাও, আর ডান দিকটা তোমরা নাও, তোমরা ডান দিকটা নাও বাবু, তোমরা ডান দিকটা নাও, এই দিকটা নাও, ওরা বাঁচিটা নাও। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভগবান সব সইতে পারে, সবই সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। ভক্তি জলি চোখে সইতে পারে যে না। ভক্ত যদি কাঁদে ভগবান ঠিক থাকতে পারে না। ভগবানে ঠিকই থাকিতে পারে না। পণ্ডিত বলল কাঁদবে যদি তবে সংসারের জন্য কেঁদো না। সংসারের জন্য যত কাঁদবে তত তোমার জ্বালা বাড়বে, কিন্তু ভগবানের নামে যত কাঁদিবি তত তোমার জ্বালা কমবি। আমার দিকে তাকান, সংসারের জন্য কেউ যদি কাঁদে, ছেলে মেয়ে যখন বড় হবে বলবে তুমি আমার জন্য করেছো কি, আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বললে চোর। আপনার চোখ থেকে জল আসবে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি সারাদিন কর্ম করার পর মন্দিরে গিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি একবার কাঁদতে পারি, কাঁদিতে পারে, আরে চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের কোণ দিয়ে পড়ে না, আরে চোখের মাঝ দিয়ে পড়ে, আজ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল যখন মুখের মধ্যে প্রবেশ করে মিষ্টি মিষ্টি ভাব লাগে। কৃষ্ণ বলে কাঁদো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে, আসা যাওয়া তোমাদের সফল হবে। মুকুন্দ সরকার কাঁদছে, এদিকে তাকাবেন। মুকুন্দ সরকার যখন কাঁদছে, আমি আগে বললাম ভগবান সব সইতে পারে, ভক্তের দুটি জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। যখনই কাঁদছে মহাপ্রভু এসে বলছে এ মুকুন্দ, এইদিকে তাকাবেন। আমি আপনাদের বলবো আপনার দান দেবার সময় চঞ্চল হবেন না, দান দিয়ে নিন, কান কিন্তু এখানে রাখবেন। সবাই লক্ষ্য করুন। ও মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু কৃষ্ণ বাণী দেখুন, মুকুন্দ তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। এই জন্য তোমার ভাইকে আমি পাঠিয়ে দিই, তোমার ভাইকে আমার সঙ্গে রাখছি, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিচ্ছি। তুমি শ্রীখণ্ডে চলে যাও, একটি গোপীনাথের মন্দির তৈরি করো, আর গোপীনাথের মন্দির তৈরি করে সেখানে তুমি জীবের দ্বারে হরিনাম বেলাও আর গরিবের চিকিৎসা করো। শোনো মুকুন্দ, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম, কাল থেকে বাড়ি গিয়ে যার চিকিৎসা করবে
তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ, তোমাকে কয়েকটা কাজ দিয়ে দিলাম, তুমি বাড়ি ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো আর জীবের দ্বারে হরিনাম করো। হ্যাঁ, আমি জানি বীরভূমের মাটিতে এই জায়গাটা খুব দাম আছে, দাম থেকেও দামটা রাখবার চেষ্টা করবেন। একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, ছেলে মেয়ের জন্ম হলে তার নামটা কিন্তু মহাপুরুষের নামের সঙ্গে রাখবেন। যারা মনোবিজ্ঞানী তারা বলছে মহাপুরুষের নামের সঙ্গে ছেলে মেয়ের নাম রাখলে মহাপুরুষের কিছুটা ভাব তার মধ্যে জাগে। যেমন দেখবেন, আপনি যদি ছেলের নাম বিদ্যাসাগর রাখেন, তাহলে দেখবেন ছেলে যখন বড় হবে বিদ্যাসাগরের ভাবটা পড়াশোনা করলে কিছুটা জাগবে। এটা মনোবিজ্ঞানীরা বলছে। একটু শুনবেন, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ ডাকতে পারেন। অজামিল, অজামিল ছিল চরিত্রহীন মাতাল ডাকাত। মায়েরা, অজামিলের স্ত্রী খুব ভক্তিমতী ছিল। একজন সাধু বাবা ছেলেটার নাম রেখে গিয়েছিল, কি নাম রেখেছিল? নারায়ণ। একদিন দেখবেন অজামিল যখন মারা গিয়েছিল নর্দমাতে পড়ে, তার ছেলের নাম নারায়ণ নারায়ণ করতে করতে একদিন কোথায় চলে গেল? বিষ্ণু লোকে চলে গেল। আপনাদের কাছে একটা নিবেদন রইল, আপনাদের ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। একটু ছোট্ট করে বলি, মজার কথাও বটে, খুব সংক্ষেপে আপনাদেরকে। আমি কয়েকদিন আগে ধানবাদে গান করছিলাম, যার বাড়িতে বাসা তার বাড়িতে 4-5টা ছেলে ঘোরাঘুরি করছে, এরকম, কেউ কোথাও নেই, ওর স্ত্রীও আর 5টা ছেলে। জিজ্ঞেস করলাম, দাদা আপনার ছেলে মেয়ে কটা? বলছে মেয়ে নাই। তাহলে কি? আমি পঞ্চপাণ্ডবের বাপ। বাবারে, এক ছেলের বাপ হতে কি জ্বালা, আপনি পঞ্চপাণ্ডবের বাপ বলছেন? এমন তাহলে নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রেখেছেন। বলছে ও নাম কে রাখে? আমি তো নাম আলাদা রেখেছি। বলে কি নাম রেখেছেন? বড়র নাম রেখেছি ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, বললাম 4 নম্বরের নাম কি? নাট আর ভল্টু। আমি বললাম যাক, 3 নম্বর আপনার কোনো কাজে লাগবে না, ঝন্টু, মন্টু, নন্টু, নাট বল্টু কিন্তু আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না, আপনার যখন বয়স হবে শরীরের পাশগুলো ঢিলা হবে, নাট বল্টু আপনাকে টাইট দেবার চেষ্টা করবে। এই জন্য নাম এমন রাখবেন যেন ভগবানের নামের সঙ্গে থাকে, মহাপুরুষের নামের সঙ্গে রাখে। ছোট্ট রঘুনন্দন যখন 5 বছর বয়স হলো, একদিন চৈত্র সংক্রান্তিতে, এই যে দেখেন, একদিন চৈত্র সংক্রান্তিতে হরিনাম করছে ভক্তদের সঙ্গে নিয়ে। কিছু মনে করবেন না, চৈত্র সংক্রান্তিতে কি হয়? আপনাদের বোলপুর এলাকায় হয় চরক পূজা হয়। জোরে বলুন, চরক পূজা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ যারা পড়বেন দেখবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ যারা পড়বেন তারা দেখবেন কি সুন্দর বর্ণনা করা আছে তাতে, যে চরক পূজা হয়েছিল কেন? বাণ রাজা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে, এই যে দেখান চরক পূজা যারা করেন, যারা দর্শন করেছেন, মূলত কিসের পূজা? শিবের পূজা। শুরু হয়েছিল কখন? 1500 শতকের দিকে, 1485 খ্রিস্টাব্দে। ইংরেজরা এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করেছিল, তবু কিন্তু আমরা ছাড়ি নাই, এই ধর্ম এখনো ধরে রেখেছি। লোক উৎসব আপনারা ধরে রাখবেন। এই চরক পূজাতে আপনাদের কাছে নিবেদন রইল, বাণ রাজা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে ক্ষতবিক্ষত হয়েছিল, শরীর থেকে রক্ত বেরিয়ে গেছিল। তার সহচরদেরকে নিয়ে উন্মত্ত করে নিতে অমরত্বের আশায় বাবা শিবের আরাধনা করেছিল। এই জন্যে এই দিনটাকে চরক পূজা বলা হয়। আপনারা দেখবেন চরক গাছের বিরাট বড় কাণ্ড জলের মধ্যে ভাসিয়ে রাখা হয়। 1 বছর পর দেখবেন চৈত্র সংক্রান্তির আগের দিনে নীল পুজো হয় না? জোরে বলুন হ্যাঁ না? সেদিন কিন্তু সেটাকে তোলা হয়। তারপর চরক পুজোর দিনে সেই গাছটাকে তুলে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে একটা দেখবেন ছোট্ট কি বলে, যেটাকে বলে ঘটি, ঘটির ভেতরে জল দিয়ে একটা শিবলিঙ্গ দেওয়া হয়, ওটাকে বুড়ো শিব বলা হয়। তারপর সেটাকে আরাধনা করা হয়। এই জন্য দেখবেন চরক পূজাতে খুব মানুষের একটা আনন্দ হয়। এটা শুরু করেছিল কে? এটা সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা শুরু করেছিল। সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা শুরু করেছিল। কিন্তু এই পূজাটা কিন্তু রাজাদের পুজো নয়, এই সাধারণ মানুষের পুজো। এই পুজোটাকে আপনারা সবাই লক্ষ্য করবেন। পয়লা বৈশাখ আপনারা মানবেন চৈত্রের পরেই। পয়লা বৈশাখ মাসের মধ্যে 3টে মাস সমান, কি বলুন তো? চৈত্র মাস, বৈশাখ মাস, আর কি মাঘ মাস আর কার্তিক মাস। বৈশাখ মাসটা জল দানের জন্য, মাঘ মাসটা স্নান দানের জন্য, আর কার্তিক মাসটা দীপ দানের জন্য। সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো আর গাইতে লাগলো। কি গাইছে? সবাই হাত তুলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন। ইনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের কাছে প্রার্থনা করতেন। যেমন কুন্তী প্রার্থনা করত কৃষ্ণের কাছে, আমি সম্পদ চাই না বিপদ চাই। ইতিহাসের পাতাতে একজনই কেবলমাত্র ভগবানের কাছে প্রার্থনা করত। এত বড় ব্যারিস্টার কে? মহাত্মা গান্ধী সকালবেলায় স্নান করে যখন কোর্টে যেত, কোর্টে যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করত, আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। সম্পদ হলে ভগবানকে ভুলে যাব, বিপদ
বিপদ হলে ভুলবো না। আমরা যেটা পারি না মহাত্মা গান্ধী পেরেছিল। দ্বিতীয় উদাহরণ আপনাদের দিদি একটা সুন্দর তত্ত্বের দ্বারা, মহাভারতের দিকে তাকান। ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। মায়েরা, কৃষ্ণের ইচ্ছাতে সব কিছু হয়। আচ্ছা বলুন তো, আপনারা বলবেন, যদি আপনার ছেলেকে কেউ বলে যুদ্ধে নিয়ে যাব, আপনি যেতে দেবেন? জোরে বলবেন হ্যাঁ না না। আপনি যেতে দেবেন? কি বলবেন? ডাল ভাত শাক ভাত খা, না খেয়ে পড়ে তার যুদ্ধে যেতে দেবো না। কুন্তির 5টা ছেলেকে কৃষ্ণ নিতে এসেছিল, যুদ্ধে নিয়ে যাব। কুন্তি বলল না, আমি দেবো না। বলে কেন? 5টা ছেলে নিয়ে যাবি, যদি ফেরত না আসে, 2টো আসে, 3টে না আসে, 3টে আসে, 2টো যদি না আসে, আমি দেবো না, যুদ্ধে যেতে দেবো না। কৃষ্ণ বলল, পিসি আমার উপর ভরসা নাই, এক কাজ করো, যদি ভরসা না থাকে এগ্রিমেন্ট পেপারে চুক্তি করো, এগ্রিমেন্ট পেপারে চুক্তি করো, আমি তোমাকে কথা দিলাম 5টা ছেলে নিয়ে যাব, 5টা ছেলেই ফেরত দেবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তুমি রাজি আছো? তখন কুন্তি বলল, তুই যখন বলছিস বাবা, কথা দিলাম, আমি 6টাও নেবো না, আমি 4টাও নেবো না, আমি কিন্তু 5টাই চাই। সঙ্গে সঙ্গে যে বেশ ঠিক আছে পিসি, তুমি তো কথা, তুমি লিখে দাও, আমি লিখে দিলাম, তুমি 6টাও নেবে না, 5টাও নেবে না, এই 4টাও নেবে না, 5টা নেবে, আমি তোকে 5টায় ফেরত দেবো, যাও কথা দিলাম। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হলো, আমার দিকে তাকান, কর্ণের রথের চাকা যখন মাটিতে গেঁথে গেল, অর্জুন তখন কৃষ্ণকে বলছে কি করব? কৃষ্ণকে বলছে, অর্জুন এইবার কর্ণকে মেরে ফেলো। যখন কর্ণকে মারতে যাচ্ছে, কুন্তি ছুটে এসে বলছে, কৃষ্ণ, অর্জুন মারিস না বাপ, ভাই হয়ে ভাইকে মারিস না, মারছিস কেন? ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখবে, এ কেমন যুদ্ধ? বন্ধ কর, ও তোর বড় ভাই। অর্জুনের হাত থেকে তীরটা পড়ে গেল, এ আমার বড় ভাই কি করে? মায়েরা বলুন তো, কুন্তি বলতে পারবে যে কুমারী অবস্থায় বাচ্চা জন্ম দিয়েছিলাম? ছেলের কাছে বলতে পারে, লজ্জায় বলতে পারছি না। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুই তো জানিস ও আমার ছেলে, তুই বন্ধ কর যুদ্ধ, ভাই হয়ে ভাইকে মারবে, আমার 6টা ছেলে, তুই তো জানিস, আমাকে ফেরত দে। পিসি, যুদ্ধে আসার সময় এগ্রিমেন্ট পেপারে কটা চুক্তি ছিল? জোরে বলুন। 5টা। তোমার তো 6টা পাবার কথা নয়, তুমি তো 5টা চেয়েছো, 5টাই পাবে, আমি 6টা কেন দেবো? আবার দেখুন, কিছু মনে করবেন না, দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোদা কৃষ্ণকে লালন পালন করলো, কিন্তু এমন একজন মেয়ের কথা বলুন তো, যে মেয়েটা কৃষ্ণের সঙ্গে চিরকাল শত্রুতা করলো, অথচ কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পেরেছিল। কারো নাম জানা আছে? হ্যাঁ, বাহ, ভেরি গুড, ধন্যবাদ আপনাকে। এরকম মানুষ আসলে বহুজন থাকে যারা খুব সুন্দর উত্তর দেয় প্রতিটি আসলে। বাবা উত্তর দিয়েছেন পুতনা। পুতনা স্তনে বিষ মাখিয়ে হাজার হাজার শিশুকে মেরে দিয়েছে। কৃষ্ণের বিরুদ্ধে কি করেছে? কৃষ্ণকে মারবো। মায়েরা দেখবেন, বাচ্চাদের 2টো নিরাপদ জায়গা, একটি হচ্ছে মায়ের কোল, আর খাবার হচ্ছে নিরাপদ মায়ের স্তনদুগ্ধ। দুটোই অপবিত্র করেছিল পুতনা। পুতনা কৃষ্ণকে যখন, কেন কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পেরেছিল না? যত হাজার হাজার শিশুকে স্তনে বিষ মাখিয়ে মারছে, তখন মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণকে পেলেই মারবো, কৃষ্ণ কই। আকুলতা ব্যাকুলতা ছিল, কৃষ্ণ পেয়েছিল। লক্ষ্য করুন, কৃষ্ণকে কোলে নিয়ে যখন মারতে যাচ্ছে স্তনে বিষ মিখিয়ে, তখন কিন্তু কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছিল। যারা ভক্ত তারা বলছে কৃষ্ণ ভয়ে চোখটা মুজে দিয়েছে। না, কৃষ্ণ ভয়ে চোখ মুজে নাই। কেন? কৃষ্ণ চোখটা মুজে চিন্তা করছে, মা তুমি তো আসল মা নয়, মায়ের নাটক করছো, তোমাকে স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো। লক্ষ্য করুন, যখন বিষ মাখানো দুধ কৃষ্ণ খেয়েছে, আর সঙ্গে সঙ্গে প্রাণ বেরিয়ে গেছে কার? পুতনার। পুতনা যখন মারা গেল, কয়েক যোজন লম্বা তার শরীর, ক্রেনে করে নিয়ে যাওয়া যাবে না, তার শরীরটা সৎকার করা যাবে না, তাই মাংসগুলোকে টুকরো করে কেটে কেটে শরীর থেকে মাংসগুলোকে বের করছিল। আপনারা অবাক হয়ে যাবেন, যে স্তনে বিষ মাখিয়েছিল তার গোটা শরীরের মাংস থেকে অমৃত চন্দনের সুগন্ধ বেরোচ্ছিল। কেন বলুন তো? পুতনা এত অপরাধ করলো, তার শরীর থেকে কেন এরকম রক্ত সুগন্ধ বেরোলো? আসলে অমৃতময় বদন দিয়ে স্তনে মুখ দিয়েছিল বলে গোটা শরীরের রক্তটা অমৃতময় হয়ে গেছে। মায়েরা সবাই দর্শন করুন, করজোরে বসবেন এই জায়গাটিতে। একবারে মনোনিবেশ করে শুনবেন, আস্তে আস্তে। কীর্তন যদি জীব শিক্ষা হয়, কীর্তন যদি মানুষের চরিত্র পরিবর্তন হয়, কীর্তন যদি অজ্ঞানীকে জ্ঞানবান করে, কীর্তন যদি চরিত্রহীনকে ভালো করে, কীর্তন যদি মাতালকে ভালো করে, মন দিয়ে শুনবেন জীব শিক্ষার কথা। এটি আমি প্রায় আসরে বর্ণনা করি, অনেক ভক্তগণ আমার কাছে আবেদন করে, এই জায়গাটা তুলে ধরবেন। মুকুন্দ সরকার যখন পুজো করছে, পাশের বাড়ি থেকে, পাশের গ্রাম থেকে ছুটে এসে বলল, কবিরাজ আমার বাবার খুব পেটে যন্ত্রণা, এখনই চলো, বাবা মরে যাবে। দাঁড়া, পুজো করছি, একটা তুলসী পত্র দিস, একটা দেবো, তুই ডাকলি কেন? না, আগে পুজো করতে, পরে পুজো করবে, জীব সেবা তারপর শিব সেবা। আমার বাবা যে মরে যাবে, তুমি না গেলে আমার বাবার কাছে চলো। দাঁড়া,
আমার রঘু তো আস্তে আস্তে বড় হচ্ছে, তাকে পুজোর দায়িত্ব দেবো, আমি তো কোনো ব্রাহ্মণ রাখি না। তোর মা নেই না, কি হয়েছে? অনেক আগে আমার মা মারা গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবারে নীরব দর্শকের মতো দর্শন করছেন আপনারা। সেই 8টার আগে থেকে বসেছেন, 8টায় এরা বসেছে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের জন্য প্রার্থনা করলাম, আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। একটা সুন্দর কথা বলে যাই, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দেবদেবীকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। বাড়িতে যে দুটো জীবন্ত দেবদেবী আছে, আগে তাদের পুজো না করলে তোমার গোটা জীবনটাই ব্যর্থ হবে। এই কথাগুলো বললে যারা মা বাবাকে খেতে দেয় না, তাদের শরীরে ছ্যাঁকার মতো লাগে। কিন্তু ছ্যাঁকার মতো নেবেন না, প্রেমের মতো নিন। একদিন আপনার ছেলেও বড় হচ্ছে, তৈরি থাকুন আপনি, আপনাকেও দেবে না। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ হয় না। বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ হয় না। মা যে পৃথিবীতে কত বড় জায়গা দখল করে আছে, যতদিন মা বেঁচে আছে অনুভব করতে পারি না। পরে না মা যখন চলে যায়, বাবা যখন চলে যায়, সেই জায়গা আর পূর্ণ হয় না। জেনে নিন আপনারা, একটা মায়ের পেটে 10 মাস 10 দিনে বাচ্চা থাকে, সেই মায়ের পেটে 10 মাস 10 দিন একটা বাচ্চার জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে বোলপুরে ফ্ল্যাট কিনে সবার জায়গা হয়, বাবা মায়ের একদিনের জন্য জায়গা হয়। জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ হবে যদি তোমার চেতনা না জাগিল? তোমার চেতনা না জাগিল। কীর্তন শুনে কি লাভ হবে যদি তোমার মনুষ্যত্ব না জাগিল? কীর্তন করিও লাভ নাই, কীর্তন শুনেও লাভ নাই, ঘরের দেবদেবীকে যদি পুজো করতে না পারো। দুর্গার অষ্টমীর দিনে ছেলে উপবাস করেছে, নতুন জামা কাপড় পরে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মা দুর্গা পুষ্পাঞ্জলি নেবার সময় ইশারা করে যেন বলতে চাইছে, খোকারে খোকারে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত দেব দেবীকে পুজো কর। জীবন্ত দেবী দেবীকে যদি না দিলি, আমায় দিয়ে তোর কোনো লাভ হবে? এইদিকে তাকান, কত দামি দামি কথা, মূল্যবান কথা যদি ভেতরে কেউ নিতে পারে তবে মানুষ হবার চেষ্টা করবে। এই দিকে তাকাবেন, মায়ের মতো আপন কেউ হয় না। রাত্রিবেলায় গান শুনে যখন বাড়ি যাবে, বাড়ির সবাই ঘুমাইয়ে যাবে, একজন দরজায় বসে অপেক্ষা করবে, এখনো আমার খোকা এলো না, খোকা না এলে আমি ঘুমাতে যাব। ছেলে যদি বাড়িতে না খায়, বাড়ির সবাই সময় মতো খেয়ে নেয়, কিন্তু মা যদি বেঁচে থাকে, ছেলে যদি না খায়, মা বসে থেকে খোকা না খেলে আমি খাবো না। মেয়েরা বাপের বাড়ি যায় না তখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, বোন তুমি বাপের বাড়ি যাবে না? বলে, দাদা গো, বাবা মা যতদিন বেঁচে ছিল সম্মান ছিল, এখন যাদের কাছে যাই তারা আর আমায় ভালোবাসে না, আর আমায় ভালোবাসে না। আর আমি বাবার বাড়ি যাব না, যাব না। সবার কাছে নিবেদন রইল, মায়েদের কাছে আমার একটা জ্ঞানের কথা রইল। আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারেন না, তার জন্য আপনি দায়ী।
পরশু তারিখে একটি বয়স্ক পরশু তারিখে একজন বয়স্ক মহিলা আমাকে প্রণাম করে বাঁচাতে বলছে, আমার 3টে ছেলে, শুনলে চমকে যাবে বাবা, একজন শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার, একজন লোকাল ডাক্তার, কেউ আমায় দেখে না, একবার জিজ্ঞেস করেন আমি খেয়েছি কিনা। আমি বললাম, আপনার পেছনের দিকে তাকান তো, আপনি কাউকে দিয়েছিলেন? উনি চোখের জল ফেলে বলছেন, হ্যাঁ, আমি আমার শ্বশুর শাশুড়িকে দিই নাই, আমিও পাচ্ছি না। যারা মনে করছেন এখন রক্তের অহংকার গরম আছে, আপনার শরীর ভালো আছে, আপনি ভাবছেন বৃদ্ধাকে দেবো না, তৈরি থাকুন। আপনি, আপনার ছেলে যখন বড় হবে, আপনি যখন বুড়ো হবেন, আপনাকে কাঁদতে কাঁদতে ঘরতে বেরোতে হবে, গ্যারান্টি, একবার 100% কোনো ভুল নাই। আপনি তৈরি থাকুন, আপনাকে কাঁদতে হবে। এরকম মেয়ে যেন আপনি না হন। ফেসবুকে এক জায়গায় দেখছিলাম, একজন ভদ্রলোক দরজায় হাঁকাচ্ছে, ওর স্ত্রী রান্না করছে, চিৎকার করছে, শুনছো মা এসেছে। স্ত্রী বলছে, দরজা খুলবো না। বলে, কেন? তোমার মা এসেছে, অন্য কোথাও নিয়ে যাও, আমি খাটতে পারবো না। শুনছো মা এসেছে? না, আমি দরজা খুলবো না। শুনছো মা এসেছে? না, আমি দরজা খুলবো না। তখন ছেলেটি বলছে, আমার মা নয়, তোমার মা এসেছে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, আমার মাকে তুমি 1 ঘন্টা দিয়েছো, তোমার লজ্জা করে না? আমি আপনাদের কাছে এই নিবেদনই রাখবো, আপনি নিজের মাকে এত খাতির দিতে পারছেন কেন? স্বামীর মা মা নয়? যাকে আপনি স্বামী রূপে পেলেন, কোথা থেকে পেলেন? আকাশ থেকে পেয়েছিলেন। উনি জন্ম দিয়েছিলেন, কষ্ট করেছিলেন। উনাকে সম্মান না দিলে বৃদ্ধা বয়সে আপনিও সম্মান পাবেন না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপন আর কেউ হয় না। ছেলে যখন কাজে যায়, স্ত্রী বলে তার স্বামীকে 1 থলে হাট এনো। মেয়ে বলে আমাকে ঘড়িটা এনে দিও। ছেলে বলে মোবাইলটা এনে দিও। একজন গলায় কাপড় দিয়ে দরজায় বলে, খোকারে সাবধানে যাস, আর সময় মতো খাবার খাস। আপনি যার কথা ভাবলেন না, সে আপনার কথা ভেবে বসে আছে। ছেলেরা তো দিব্যি পাতাতে খেয়ে চলে গেল পেট ভরে, একবারও মাকে জিজ্ঞেস করলো না, মা তুমি তো সবাইকে দিলে, তুমি খেয়েছো কিনা? সবচাইতে দুঃখের ব্যাপার, মা খায় না, খালি পেট থাকে, খাবার অভাব হলো, মা কোনোদিন মুখ ফুটে বলে না, খোকা তোরা খেয়ে নিলি, আমার পেট ভরল না। এই জগতে মাকে যে সম্মান দেবে, বৃদ্ধ পিতাকে যে সম্মান দেবে, সেই জিতে যাবে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা রে, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে আমার চরণ তুই কোনোদিন পাবি না। দাঁড়া, তোর বাবার অসুখ করেছে? আচ্ছা, আমি রঘুকে আজকে পুজোটা দায়িত্ব দিচ্ছি, রঘু আজকে পুজো কর। রঘু বলছে, বাবা আমি মন্ত্র জানি না। এই মন্তর, শুদ্ধ মন থাকলে মন্ত্রের দরকার নেই। ছেলের বাবা যখন চিকিৎসা করতে গেল, রঘু মায়ের কাছ থেকে একটা নাড়ু নিয়ে মন্দিরে বলছে, গোপীনাথ। বলবেন আপনারা, রঘুনন্দনের বয়স কত বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। 5 বছর। গোপীনাথ, আপনাদের এত বয়স হলো, আমাদের হলো, আমরা ভগবানকে ভজন করতে পারি না। রঘুনন্দনের চেহারাটা দেখুন, কি সুন্দর ভজন করছে। গোপীনাথ, বাবা বলেছে মন্ত্রের দরকার হয় না, শুদ্ধ মন যদি থাকে তবে মন্ত্রের দরকার হয় না। তুমি নাকি ভক্ত প্রহ্লাদে হাতে খেয়েছো, তুমি নাকি ধুবের হাতে খেয়েছো। মন্দিরে ঢুকে বলছে, ওগো গোপীনাথ, লোকে তোমায় চন্দন দেয়, তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়। বাবা তোমাকে চন্দন দেয়, তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু আমার কাছে তো চন্দন কেনার পয়সা না। তবে ভক্তি চন্দন তোমার চরণে দিলাম। তুলসী পাতা নাই মন, তুলসী তোমার চরণে দিলাম। গঙ্গা জল নাই নয়নের জল, তোমার চরণে দিলাম। ও গো গোপীনাথ ঘনশ্যাম, সবাই দর্শন করবেন, নাড়ু খাচ্ছে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, বুলধ্বনি। গোপীনাথ
ওগো গোপীনাথ তুমি ঘন শ্যাম 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 গোপীনাথ তুমি ঘন আজ যোগ এই দিয়ে দেখান পাথরের গোপীনাথকে রঘুনন্দন কেঁদে কেঁদে বলছো, ওগো গোপীনাথ, বাবা যে তোমাকে নাড়ু খাওয়াই তুমি খাচ্ছ না ও এতক্ষণে বুঝতে পারছি গো তুমি কেন নাড়ু খাচ্ছ না। বাবা তোমাকে সুন্দর করে মন্ত্র বলে আমি মন্ত্র বলতে পারছি না। আচ্ছা 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 আচ্ছা, তোমার লজ্জা করছে, দরজাটা খোলা আছে তো, আমি দরজাটা বন্ধ করে দেবো। দরজা বন্ধ করে দিলাম। আচ্ছা তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটা খুলে দিলাম। মাথার মুকুটটা অসুবিধা হচ্ছে, মুকুটটা খুলে দিলাম। এবার তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ, হালকারি ভাও, পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, রঘুনন্দন বলছে তুমি সবার হাতে নাড়ু খায়, আমার হাতে খাচ্ছ না। দাঁড়াও দেখাচ্ছি মজা। বাবা এসে বলবে প্রসাদ কই দিতে পারবো না, আচ্ছা ঠিক আছে, যদি আমাকে কলঙ্কের বোঝা মাথায় নিতে হয় তবে তোমার পাথরের পায়ে আমি মাথা ঢুকবো। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলছে রঘুরে রঘুরে লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, পয়সী দেয়, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ আমার চরণ ধোয়াইয়ে দেয় না। তুই আমায় রক্ত আর চোখের জল দিয়ে চরণ ধোয়াইয়ে দিলি, তোর হাতে যদি একটা নাড়ু না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত বজচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাত্মম। যদি আমায় কেউ ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে যদি পাতা দেয় তাই গ্রহণ করি, পাতা না পেয়ে যদি জল দেয় আমি তাই গ্রহণ করি। তুই রক্ত আর চোখের জল দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পর্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এই না যেই না বলেছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, আপনি পেছন থেকে রঘুনন্দন হাত বাড়িয়ে বলছে, এই গোপীনাথ হাত বাড়িয়ে বলছে রঘুনন্দন নাড়ু খা রঘুনন্দন রঘুনন্দন নাড়ু খা খারে ও রঘুনন্দন নাড়ু খা। গোপীনাথ নাড়ু খা গোপীনাথ গোপীনাথ নাড়ু খা এই দেখো যেই না গোপীনাথ সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে, রঘুনন্দন বলছে হ্যাঁ গো তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসি কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে, ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। এই দিয়ে তাকাবেন। ছোট্ট রঘুনন্দন বলছে গোপীনাথ সব নাড়ু তুমি খেও না, একটা নাড়ু রাখো। আমার বাবা জিজ্ঞেস করবে প্রসাদ করে আমি দিতে পারবো না, একটা নাড়ু তুমি রাখো। বলছে না এই নাড়ুটা কেন হাতে নিলাম জানো, এটা তোকে খাওয়াবো বলে। এই রঘু তুই নাড়ু খা, বলছে না আমি খাবো না। মায়েরা জেনে নিন হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় যদি মণি থাকে তাকে অন্ধকারে খাবার জোগাড় করতে হয় না, মণির আলোতে খাবার ছুঁচে আছে পোকামাকড় বসে বসে খাই। ভগবান রূপ মণিকে কেউ যদি হৃদয়ে মাঝে রাখতে পারে তাকে খাবার জোগাড় করতে হয় না, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। লক্ষ্য করুন রঘুনন্দন বলছে না আমি খাবো না, গোপীনাথ বলছে খেতে হবে, জোর করে রঘুনন্দনকে নাড়ু খাইয়ে দিল। রঘুনন্দন ফাঁকা থালাটা নিয়ে মায়ের কাছে গেল, মা কিরে
তুই গোপীনাথকে নাড়ু খাওয়ালি? জানো মা, আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। এখনই বাবা এসে বকাবকি করবে, এক থালা নাড়ু নিলাম, তুই মন্দিরে যা, নইলে দেখবি বাবা তোকে বকাবকি করবে। ছেলে ভয়ে কি করেছে, এক থালা নাড়ু নিয়ে মন্দিরে যখন ঢুকতে যাচ্ছে, তার বাবা চিকিৎসা করে পেছন দরজা দিয়ে ফিরছে। আসি যা মুকুন্দ